সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাইন, ঠিক আছে? আচ্ছা, সাউন্ড কি ক্লিয়ার শোনা যায়? দেখতেছেন আসলে কতটুকু। আচ্ছা, যাই হোক, শুরু করি আমরা। দেখেন, সেটা হচ্ছে আপনাদের একটা জিনিস খেয়াল করবেন আপনারা, যে আমাদের আজকের টপিক হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভস। অর্থাৎ আমরা জানি, আমরা কিন্তু পার্টস অফ স্পিচের কিন্তু মোটামুটি কিন্তু আমরা কিন্তু অর্থাৎ নাউন এবং প্রনাউন কিন্তু আমরা শেষ করছি। আজকে কিন্তু আমাদের অর্থাৎ নাউন, প্রনাউন, ভার্ব কিন্তু আমাদের শেষ। আমাদের আজকের টপিক হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে আমরা এই যে অ্যাডজেক্টিভটা আমরা শুরু করব, সেই অ্যাডজেক্টিভটা জানার আগে আমরা প্রথমত আমরা জেনে আসি অ্যাডজেক্টিভটা আসলে কি। ঠিক আছে? আমরা জানি হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে কি, অ্যাডজেক্টিভ হচ্ছে সাধারণত যেটা নাউনকে বিশেষায়িত করে। অর্থাৎ নাউনকে যে বিষয়টা, অর্থাৎ যে টপিকটা, অর্থাৎ যে পার্টটা আপনার নাউনকে বিশেষায়িত করবে, সেটার নামই হচ্ছে কি, অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তাহলে নাউনকে বিশেষায়িত করার কাজ কে করবে? যদি প্রশ্ন আসে যে নাউনকে কে বিশেষায়িত করবে, তাহলে আপনারা আনসার দিবেন কি? অ্যাডজেক্টিভ। দেখেন তো, আমরা যখন এটা আমি আপাতত পরে আস্তে আস্তে আমি যখন মডিফায়ার পড়েছিলাম, তখন আমি একটা জিনিস লিখছিলাম এরকম ভাবে যে নাউন, প্রনাউন, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এভাবে করে পড়াইছিলাম। ঠিক আছে? অর্থাৎ অ্যাডভার্ব, ভার্ব এভাবে করে আমরা পড়িয়েছিলাম। তাহলে এখানে আমরা যদি দেখি, তাহলে একটা জিনিস খেয়াল করেন আপনারা, যখন আমরা পড়ছিলাম যেভাবে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, কনজাংশন, প্রিপোজিশন এভাবে পড়ছিলাম, তখন আমরা দেখছিলাম যে মডিফায়ার হিসেবে আমাদের কয়টা, দুটো জিনিস কিন্তু মডিফায়ার হিসেবে কাজ করে। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব মডিফায়ার হিসেবে কাজ করে। তাহলে তখন বলছিলাম অ্যাডজেক্টিভ কাকে করে? অ্যাডজেক্টিভ সাধারণত নাউন বা প্রনাউনকে কি করে? মডিফাই করে। ঠিক আছে? আবার বলছিলাম অ্যাডভার্ব কাকে করে? অ্যাডভার্ব হচ্ছে নাউন এবং প্রনাউন ছাড়া বাকি সবগুলোকে কি করতে পারে? মডিফাই করতে পারে বলছিলাম। তাহলে দেখেন তো আমরা, তাহলে অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করবে বলছিলাম? অ্যাডজেক্টিভ শুধুমাত্র কাকে মডিফাই করতে পারে? নাউন বা প্রনাউনকে মডিফাই করতে পারে, অন্য কোনো পার্টস অফ স্পিচকে সে মডিফাই করতে পারে না। কিন্তু অ্যাডভার্ব কিন্তু সবাইকে করতে পারে। যেহেতু আমাদের পরের ক্লাস হচ্ছে অ্যাডভার্ব নিয়ে, তো আমি অ্যাডভার্ব নিয়ে এখানে বলছি না। আমাদের এখানে মেইন টার্গেট হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করবে? অ্যাডজেক্টিভ মডিফাই করবে হচ্ছে নাউন বা প্রনাউনকে। ঠিক আছে? তাহলে আমরা যদি মুছে ফেলি, তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কাকে মডিফাই করবে? অ্যাডজেক্টিভ, নাউন বা প্রনাউনকে মডিফাই করবে। ঠিক আছে? এখন মডিফাই কিভাবে করবে সেটা হচ্ছে, দেখেন, অ্যাডজেক্টিভ যখন মডিফাই করবে তখন সাধারণত সে কি করবে? সাধারণত তখন সে এই বিষয়গুলো বোঝাবে। অর্থাৎ সে কি করবে? সে হয় নাউনের দোষ প্রকাশ করবে,
নাউনের গুণ প্রকাশ করবে, নাউনের সংখ্যা, নাউনের অবস্থা বা নাউনের পরিমাণ প্রকাশ করবে। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ আমরা সেটাকে বলবো যেটা নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এই পাঁচটা বিষয় বোঝাবে, তাকে বলা হবে তাকে বলবো কি আমরা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা হচ্ছে নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে এই যে আমরা দেখলাম নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এই পাঁচটা জিনিস, তাহলে এই পাঁচটা জিনিসের উপরে কিন্তু আমাদের কিন্তু অ্যাডজেক্টিভ কিন্তু কাউন্ট করবে। তাহলে অ্যাডজেক্টিভ আমি আবার বলছি, অ্যাডজেক্টিভ কিন্তু কাকে মডিফাই করবে? নাউনকে মডিফাই করবে। তাহলে এখন আমরা যদি আসি নাউনকে মডিফাই করার কাজ কি করবে? অ্যাডজেক্টিভ করবে। তাহলে আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই এখানে। যেন আমরা লিখি না যে গুড, আচ্ছা গুড না লিখে আমরা লিখি শুধুমাত্র বয়। তাহলে দেখুন তো এই বয় শব্দটা আমরা যদি এখন যদি বয় শব্দটা হচ্ছে নাউন, এই নাউনটাকে যদি মডিফাই করতে, কারণ মডিফাই মানে হচ্ছে বিশেষায়িত করা। ঠিক আছে, এখন আমরা যদি এখানে লিখি যদি গুড, তাহলে দেখেন তো বালকটি যে ভালো এটা একটা বিশেষায়িত করতেছে কিনা? তাহলে গুড লেখার সাথে সাথে বালকটা যে ভালো সেটা প্রকাশ পাচ্ছে। আবার যদি আমরা যদি বলি, ঠিক আছে, আমরা যদি বলি যে ক্রুয়েল, তাহলে ক্রুয়েল লেখার সাথে সাথে আমাদের এখানে কি পাচ্ছে? ওই বালকটি যে নিষ্ঠুর সেটা প্রকাশ পাচ্ছে। তাহলে এই যে জিনিসটা আমরা যেই শব্দটা বসালাম, অর্থাৎ যেমন আমরা এখানে যদি বসাই কাইন্ড, ঠিক আছে, তাহলে এই যে তিনটা শব্দ বসালাম গুড, ক্রুয়েল এবং হচ্ছে কাইন্ড, এই শব্দগুলোর নামে হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই শব্দগুলোর নামে হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন তো এই যে অ্যাডজেক্টিভ শব্দটা যেটা বললাম গুড, ক্রুয়েল, কাইন্ড, এই শব্দটার নাম, তিনটার নাম হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে এই যে বয়কে মডিফাই করছে, এই যে বয়টাকে মডিফাই করার কাজটা কি করছে? এই গুড, ক্রুয়েল এবং কাইন্ড এই তিনটা শব্দ বসালে যেই শব্দ বসালে আমার নাউনকে মডিফাই করবে সেটার নামে হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তাহলে এখন বোঝা গেল যে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কি যেটা নাউনকে মডিফাই করবে। ক্লিয়ার? তাহলে এবার আমরা আসি প্রকারভেদের মধ্যে, অর্থাৎ আমরা অ্যাডজেক্টিভকে কয় ভাগে আমরা ভাগ করতে পারি। তাহলে দেখেন তো আমাদের এখানে কিন্তু পাঁচটা শব্দ পাইছি, দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ। ঠিক আছে, অর্থাৎ দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এই জিনিসগুলো বোঝালে সেটার নাম হচ্ছে কি? সেটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা সেরকম ভাবে আমরা এগুলোর উপর ভিত্তি করে আমরা কিন্তু অ্যাডজেক্টিভকে ভাগ করতে পারি কিন্তু পাঁচ ভাগে। কি কি? কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার, প্রনোমিনাল, প্রপার। তাহলে খেয়াল করেন আমাদের এখানে কোয়ালিটি, কোয়ালিটি মানে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে এই যে কোয়ালিটি, কোয়ালিটি মানে হচ্ছে দেখুন আমরা এখানে যদি বলি আমাদের এখানে কি প্রকাশ পেতে পারে? গুণ প্রকাশ পেতে পারে, দোষ প্রকাশ পেতে পারে, আবার একটা কি অবস্থা প্রকাশ পেতে পারে। তাহলে আমাদের পাঁচটা শব্দের মধ্যে আমরা কয়টা শব্দ? তিনটা শব্দ কিন্তু আমাদের কোয়ালিটিতে চলে গেল। তাহলে কি কি? দোষ, গুণ, অবস্থা প্রকাশ পাবে। কোয়ান্টিটি মানে হচ্ছে আমরা বলি পরিমাণ। তাহলে এখানে কি বোঝাবে? এখানে সাধারণত বোঝাবে হচ্ছে পরিমাণ। তাহলে যেই শব্দ দ্বারা আমার কোন একটা নাউনের পরিমাণ প্রকাশ পায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আর যেই যেই শব্দ দ্বারা আমার কোন একটা নাউনের দোষ, গুণ, অবস্থা এই তিনটা জিনিস বোঝাবে তাকে বলা হয় কোয়ালিটি। আমরা তো জানি কোয়ালিটি মানে হচ্ছে মান, আর কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ, মানে হচ্ছে কতটুকু পরিমাণ, কোয়ান্টিটি বলি। ঠিক আছে, তারপর কি নাম্বার। এই নাম্বার মানে হচ্ছে আমরা যদি বলি এটাকে বলা হয় নাম্বার, যেরকম অর্থাৎ নাম্বার অফ অ্যাডজেক্টিভ যেরকম বলা, আবার নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভও বলা যায়। তাহলে নাম্বার অফ অ্যাডজেক্টিভ বা নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ কিন্তু আমরা বলবো এই নাম্বার অফ অ্যাডজেক্টিভকে। ঠিক আছে, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। এখন সেই নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কি? আমরা জানি যে নাম্বার মানে হচ্ছে সংখ্যা। তাহলে যে সংখ্যা লিখলাম, এখন সেই নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ আবার কয় প্রকার? সেই নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ আবার কিন্তু আবার আপনার কয় প্রকার? তিন প্রকার। কি কি? আমি মেবি ওই যে আর্টিকেল পড়ানোর সময় একটু করে বলছিলাম, সেটা হচ্ছে কার্ডিনাল, তারপর হচ্ছে অর্ডিনাল, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। আমি আর্টিকেলের ওই যে মাল্টিপ্লিকেটিভ, আচ্ছা ওই যে আর্টিকেল দি পড়ানোর সময়, অর্থাৎ ওই যে অর্ডারের ক্রমবাচক সংখ্যার আগে ক্রমবাচক, অর্ডিনাল নাম্বারের আগে দিব, সেটা বোঝানোর সময় আমি এই জিনিসগুলো বলছিলাম। তাহলে কার্ডিনাল মানে হচ্ছে আমরা যেখানে বসাবো সেটা হচ্ছে কত? 1 2 3 4 এগুলা। তাহলে নর্মাল সংখ্যা 1 2 3 4 ডট ডট এভাবে আমরা যেটা বসাবো। আর কার্ডিনাল মানে হচ্ছে যেটা আমার ক্রম বোঝাবে, যেমন ধর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম। মাল্টিপ্লিকেটিভ কি? মাল্টিপ্লিকেটিভ হচ্ছে যেমন ধরেন ওয়ান্স, ঠিক আছে, তারপর হচ্ছে টুয়াইস, থ্রাইস, ঠিক আছে, তারপর আরেকটা আছে হচ্ছে আপনার ওই যে হ্যাঁ টুয়াইস, থ্রাইস, তারপর হচ্ছে আপনার এরকম।
তাহলে এই যে আমরা জিনিসগুলো বসালাম, তাহলে নাম্বার হচ্ছে 3 প্রকার পেলাম। আর নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ হচ্ছে 3 প্রকার, কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। কার্ডিনাল মানে হচ্ছে 1 2 3 4 5 6 যেরকম নরমালি বলি, আর অর্ডিনাল মানে যেটা আমরা ক্রম প্রকাশ করবে, অর্থাৎ পূরণবাচক বা ক্রমবাচক যেগুলো, যেমন ধরো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, যেগুলো আমার সাধারণত একটা ক্রম বোঝায়, ঠিক আছে, অর্থাৎ একটা সিকোয়েন্স বা ধারাবাহিক ওয়েতে আমাকে আসতে হবে। তা মাল্টিপ্লিকেটিভ মানে হচ্ছে ওয়ান্স, টুয়াইস, এগুলা, ঠিক আছে। তাহলে এই যে জিনিসগুলো আমরা পেলাম, তাহলে প্রোনোমিনাল কি? তাহলে আমরা তিনটা জিনিস আগে দেখি। তিনটা জিনিস হচ্ছে আমাদের এই যে 5টা শব্দ পড়লাম, এই 5টা শব্দের মধ্যে 5টা শব্দ কিন্তু আমার 3 প্রকারের মধ্যে কিন্তু চলে গেল। তাহলে দেখেন তো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, 5টা শব্দ কিন্তু তিনটার মধ্যে চলে গেছে। সেই জন্য কিছু কিছু বইতে লেখা আছে অ্যাডজেক্টিভ 3 প্রকার, ঠিক আছে। আবার কিছু কিছু বইতে লেখা আছে অ্যাডজেক্টিভ 2 প্রকার, আবার কিছু কিছু বইতে লেখা আছে অ্যাডজেক্টিভ 5 প্রকার। তাহলে মেইন 3 প্রকার মানে হচ্ছে এগুলো হচ্ছে অরিজিনাল অ্যাডজেক্টিভ। আর প্রোনোমিনাল যেটা, প্রোনোমিনালটা হচ্ছে সাধারণত আমরা যেটাকে সাধারণত যে বলি প্রোনোমিনাল, তাহলে দেখেন প্রোনোমিনালের মধ্যে একটা প্রনাউনের একটা ভাগ আছে কিনা, অর্থাৎ প্রনাউন জাতীয় যেগুলো অ্যাডজেক্টিভ হয় সেগুলোই হচ্ছে প্রোনোমিনাল। এই যে আমরা প্রনাউন পড়ার সময় মানে মনে আছে কিনা আপনারা দেখবেন যে যে প্রনাউনের ভিডিও দেখলে কিন্তু আপনারা পারবেন যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ অর্থাৎ প্রোনোমিনাল আমরা পড়ছিলাম যে, অর্থাৎ প্রনাউনের ক্ষেত্রে বলছিলাম 8 প্রকার প্রনাউন বলছিলাম, যেখানে আমি বলছিলাম যে কিছু কিছু প্রনাউন আছে যেগুলো কিন্তু আপনার কি হিসেবে ব্যবহৃত হবে, অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট হবে। যেমন ধরেন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ইন্টারোগেটিভ অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ইন্টারোগেটিভ প্রনাউন, এভাবে কিন্তু আমি বলছিলাম যেগুলো কিন্তু আপনার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে। ওই পার্টগুলো আমাদের অ্যাডজেক্টিভ পার্টে কি আমরা ভালো করে শিখবো, বুঝছেন, ঠিক আছে। তাহলে এই যে দেখেন আমরা প্রনোমিনাল মানে হচ্ছে প্রনাউন জাতীয় অ্যাডজেক্টিভ গুলো, আর প্রপার অ্যাডজেক্টিভ হচ্ছে প্রপার নাউন সম্পর্কিত। তাহলে প্রপার অ্যাডজেক্টিভ যদি বলি আমরা সেটা কি বলবো, আমরা বলবো সেটা প্রপার নাউন সম্পর্কিত। তাহলে এই যে জিনিসগুলো আমরা যদি প্রথমে যদি চারটা যদি আমরা একটু যদি ভালো করে যদি দেখি, তাহলে আমাদের অনেকখানি কিন্তু জিনিসটা কিন্তু ক্লিয়ার হবে। সেটা হচ্ছে কি, কোয়ালিটি মানে হচ্ছে গুণ, দোষ, অবস্থা বোঝাবে। কোয়ান্টিটি মানে হচ্ছে একটা পরিমাণ বোঝাবে। নাম্বার মানে হচ্ছে সংখ্যা বোঝাবে, এবং সংখ্যা হচ্ছে এই 3 প্রকারের সংখ্যা বোঝাবে। প্রোনোমিনাল মানে হচ্ছে কি বুঝবে, প্রনাউন জাতীয় অ্যাডজেক্টিভ গুলো, অর্থাৎ যে প্রনাউন গুলো অ্যাডজেক্টিভ হিসেবে। প্রপার অ্যাডজেক্টিভ হচ্ছে যেগুলো সাধারণত প্রপার নাউনকে আমরা যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করি, অর্থাৎ প্রপার নাউনগুলোকে যদি আমরা আরেকটা নাউনের আগে বসে, তাহলে সেখানে আমরা সেটাকে কি বলবো, সেটাকে বলবো প্রপার অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলোতে কিন্তু খুব একটা কিন্তু ঝামেলা নাই। যে মেইন যে জিনিসটা প্রবলেম সেগুলো হচ্ছে আমরা এগুলা এখন ডিটেলসে পড়বো, ক্লিয়ার। আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখন আপনারা হেডিং দিবেন, একটা হেডিং দিয়ে লিখবেন যে, কারণ আমরা তো অ্যাডজেক্টিভ 5 প্রকার অ্যাডজেক্টিভ পড়লাম, কারণ আমরা অ্যাডজেক্টিভ গুলো একটু ডিটেলসে পড়ি, ঠিক আছে। কারণ ডিটেলস মানে হচ্ছে এখানে যা বলছে এগুলো কিন্তু ডিটেলস, আর কিছুই না। যেমন প্রথম আমরা যদি লিখি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আমি কি বলছিলাম, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিতে কি কি প্রকাশ পাবে বলছিলাম, একটা হচ্ছে গুণ প্রকাশ পাবে, দোষ প্রকাশ পাবে, আর একটা হচ্ছে অবস্থা প্রকাশ পাবে, ঠিক আছে। একটাকে যেগুলো লিখছে ওগুলো ওখানে কিন্তু মোটামুটি বিস্তারিত অনেকগুলাই চলে আসে, কিন্তু ওখানে পয়েন্ট আকারে ছিল, এখানে হচ্ছে এখন বিস্তারিত বলবো। তাহলে প্রথম হচ্ছে আমাদের একটু দোষ, গুণ, অবস্থা প্রকাশ করবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা আমরা কি করব, কোনো ব্যক্তির দোষ, গুণ, অবস্থা, সংখ্যা প্রকাশ, কোনো ব্যক্তির দোষ, গুণ, অবস্থা প্রকাশ করবে, সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে আমরা একটু আগে যে উদাহরণ দেখছিলাম, যেমন ধরেন রহিম ইজ আ গুড বয়, ওই যে আমরা একটু আগে দেখছিলাম গুড, ক্রুয়েল, কাইন্ড বসাইছিলাম, তাহলে বয় শব্দটা ছিল নাউন, তাহলে এখানে এই যে গুড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এখানে অ্যাডজেক্টিভ অর্থাৎ নাউনের আগে বসে এই শব্দটা এই বয়টাকে মডিফাই করতেছে, ক্লিয়ার। এখন আমরা যদি আরেকটা যদি লিখি, যেমন ধরেন দিস ইজ এ নাইস পেন, তাহলে এখানে পেন শব্দটা হচ্ছে নাউন, তাহলে পেন শব্দটা হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে যে শব্দটা বসাইছি, তাহলে আমি এটা কি করছে, আমি যদি এই শব্দটা যদি অ্যাভয়েড করতাম না, আমি শুধু না, তাহলে দিস ইজ আ পেন, আমার নরমালি ছিল দিস ইজ আ পেন, তাহলে এটি একটি মার্কার। এখন আরেকটু বিশেষিত করার জন্য কি বলছি, দিস ইজ আ নাইস পেন, তাহলে এই শব্দটা যখন বসে না, তখন আমাদের এখানে একটু বিশেষিত হয়ে গেছে কিনা, দিস ইজ আ পেন বললে আমার জিনিসটা হতে কি, এটি একটি কলম। আবার যদি বলি দিস ইজ আ নাইস পেন, তখন হচ্ছে কি, এটি একটি সুন্দর কলম, ঠিক আছে, এটি একটি সুন্দর কলম। তাহলে এই যে সুন্দর শব্দটা আমরা বসালাম, এই যে সুন্দর শব্দটাই হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, ক্লিয়ার। অর্থাৎ তাহলে কার আগে বসছে, দেখুন তো নাউনের আগে বসছে, তাহলে নাউনের আগে যে শব্দটা বসবে
অর্থাৎ নাউনের আগে যে শব্দটা বলবে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করে নেব। এই কথাটা কিন্তু মাথায় ঢুকে নেন। সেটা হচ্ছে কি, নাউনের আগে অল টাইম অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, অল টাইম অ্যাডজেক্টিভ হবে। দুটি নাউন, নাউন প্লাস নাউন হতে পারে কিনা? তাহলে আমি বললাম নাউনের আগে সবসময় কি বুঝবে, অ্যাডজেক্টিভ হবে। তাহলে দুটি নাউন কি পাশাপাশি বসতে পারবে? দুটি নাউন কিন্তু পাশাপাশি বসতে পারবে না। কেন পারবে না? কারণ দুটি নাউন পাশাপাশি বসতে পারবে না এখানে, কারণ একটা নাউন আরেকটাকে বিশেষিত করবে, যেটা আমরা আজকে মানে শেষে গিয়ে পড়বো, নাউন ফাংশনিং এস অ্যাডজেক্টিভ হিসেবে। তাহলে যে দুটি নাউন পাশাপাশি আমরা কখনোই বসাতে পারবো, বসানো যাবে, কিন্তু তখন আমাকে কি করতে হবে, এই প্রথম নাউনটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করতে হবে। এটার বিস্তারিত আমরা আজকে টপিকে শেষে গিয়ে পড়বো। ঠিক আছে, দুটো নাউন পাশাপাশি বসলে মানে কি হবে। কিন্তু এটা মাথায় রাখেন যে অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসবে, অর্থাৎ নর্মালি অ্যাডজেক্টিভ পরেও বসতে পারে, আগেও বসতে পারে, কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমার নাউনকে মডিফাই করতেছে কিনা। যদি আগে বসে সেটা হচ্ছে প্রি মডিফাই, আর যদি পরে বসে সেটা হচ্ছে পোস্ট মডিফাই। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে তাহলে আমাদের দেখেন, এই যে আমরা এখানে গুড বসাইলাম, তাহলে গুড শব্দটা ছিল কি, গুণ। এখন দোষ মানে হচ্ছে ব্যাড বসাইলে দোষ হবে, অবস্থা অনুযায়ী বোঝায় একটা। যেমন ধরেন মাই condition is very poor, এখানে একটা শব্দ লিখলাম। ঠিক আছে, আবার লিখলাম I belongs to a poor, তাহলে আমি এখানে দুটো দুটো শব্দ লিখছি। একটা হচ্ছে দেখেন তো, মাই কন্ডিশন ইজ ভেরি পুয়ার, তাহলে এখানে দেখেন তো মাই কন্ডিশন ইজ ভেরি পুয়ার, এই পুয়ার শব্দটা এখানে আছে। আবার বললাম আই বিলংস টু আ পুয়ার ফ্যামিলি, এখানে পুয়ার শব্দটা আছে। তাহলে দুটো পুয়ারের মধ্যে ডিফারেন্স কি? দুটো পুয়ারের মধ্যে কোনো ডিফারেন্স নেই। দেখেন তো মাই কন্ডিশন ইজ ভেরি পুয়ার, তাহলে এই পুয়ার কাকে ইন্ডিকেট করতেছে? এই পুয়ার ইন্ডিকেট করতেছে মাই কন্ডিশনকে। এখন কন্ডিশন মানে হচ্ছে আমরা জানি টিআইওএন থাকলে সাধারণত কোনো শব্দ শেষে টিআইওএন থাকলে সেটা নাউন হয়। তাহলে মাই কন্ডিশন মানে হচ্ছে আমার একটা অবস্থা বোঝাচ্ছে, তাহলে অবস্থাটা কি, যদি নাউন হয় তাহলে নাউনকে মডিফাই করছে কিনা, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এখন এটা কিন্তু নাউন পরে আগে বসা নেই, আমি বলছিলাম যে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসতে পারে, পরে বসতে পারে। যদি আগে বসে সেটা হচ্ছে প্রি মডিফাই, আর যদি পরে বসে সেটা হচ্ছে পোস্ট মডিফাই। তাহলে এটা পোস্ট মডিফাই হিসেবে অ্যাডজেক্টিভ বসছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ বসছে কিন্তু নাউনের পরে, কিন্তু মডিফাই করছে কাকে, আমার কন্ডিশনকে। তাহলে হচ্ছে আমার কন্ডিশনটা কিরকম, ভেরি পুয়ার, আমার অবস্থা হচ্ছে ভেরি পুয়ার। ঠিক আছে, তারপর দেখেন এখানে আই বিলংস টু আ পুয়ার ফ্যামিলি, তাহলে এখানে তো সরাসরি বোঝা যাচ্ছে ফ্যামিলি যেহেতু নাউন, তাহলে নাউনের আগে কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এই শব্দটা হচ্ছে তখন পুয়ার শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন আমার অবস্থা বোঝাইছে কিনা। ঠিক আছে, তাহলে অবশ্যই এখানে অবস্থা বোঝাইছে। আবার যদি আমরা যদি এভাবে না লিখে যদি আমরা এভাবে লিখি, দেখেন তো হি ওয়াজ বর্ন, ঠিক আছে, ইন ব্লাইন্ড। তাহলে এখন দেখেন তো আমরা এখানে কি বুঝেছি, অবস্থা বুঝাইছেন একটা। ব্লাইন্ড মানে হচ্ছে সে অন্ধভাবে জন্মগ্রহণ করেছে, তাকে মডিফাই করছে, এই সেইটাকেই কিন্তু মডিফাই করছে শব্দটা। ঠিক আছে, তো ব্লাইন্ড শব্দ কাকে মডিফাই করছে, হি কে মডিফাই করছে। তাহলে যেহেতু নাউন বা প্রনাউনকে মডিফাই করে, তাহলে তার নাম হচ্ছে কি, অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে এখানে অবস্থা বোঝায়। তাহলে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কিন্তু শেষ। এখন আমরা যাবো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিতে। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিতে যাব। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, আমি কিন্তু আপনাদের সবসময় কিন্তু ট্রাই করতেছি কিন্তু আপনাদের কিন্তু একদম বেসিক জিনিস দিয়ে পড়ানোর জন্য, মানে আমি কিন্তু হাই লেভেলের দিকে যাচ্ছি না, আমি হাই লেভেলের দিকে কিন্তু যাচ্ছি না, আমি কিন্তু মোটামুটি আপনাদের বেসিক জিনিসটা, তো বেসিকটা ডেভেলপ করা কিন্তু আমি আস্তে আস্তে উপরে উঠতেছি। ঠিক আছে, আপনারা একদম বেসিক থেকে শুরু করতেছি। এগুলো আপনারা বলতে পারেন যেগুলো আমরা জানি, কি পড়ান আপনি জানেন, তারপর আমি পড়াচ্ছি এই কারণে, কারণ আপনি জানেন, কিভাবে জানেন সেটা আমি জানি না। ঠিক আছে, আপনি কিভাবে জানেন বা কিভাবে পড়ছেন আমি জানি না, হয়তো পড়ার মধ্যে ভুল থাকতেও পারে, সুতরাং আমি একটা আবার জিনিসটা একটু রিভিউ দিচ্ছি, সোজা কথা হচ্ছে সেটা। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে কি ছিল, কোয়ান্টিটি মানে ছিল আমরা জানি হচ্ছে পরিমাণ। কোয়ান্টিটি মানে হচ্ছে কি, পরিমাণ। তাহলে এই যে তাহলে পরিমাণ প্রকাশ করবে, এখন পরিমাণ প্রকাশ করলে আমরা কি লিখবো, এখানে কিন্তু খুব একটা জটিল কিছু না। তাহলে গিভ মি সাম মিল্ক বললাম। তাহলে মিল্ক শব্দটা যদি নাউন হয়, নাউনের আগে যে শব্দ বসবে, সামটা হচ্ছে কি এখানে অ্যাডজেক্টিভ, কারণ নাউন দেখেন তো, গিভ মি সাম মিল্ক, তাহলে এখানে আমাকে কিছু দুধ দাও। তাহলে এই যে দুধ অর্থাৎ মিল্ক শব্দটার আগে আমরা কিছু শব্দটা ব্যবহার করলাম বাংলায়,
ইংলিশে আমরা সাম বসাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতেছি, সেখানে আমরা এই যে সাম বসালাম, এই সাম শব্দটা কিন্তু কাকে মডিফাই করছে, মিলকে মডিফাই করছে। ঠিক আছে, তারপর ধরেন আমরা যদি লিখি, আমরা যদি লিখি হ্যাঁ আই ফিল মাচ পেইন, তাহলে আই ফিল মাচ পেইন, এখন পেইন শব্দটা হচ্ছে নাউন, পেইন শব্দটা যেহেতু নাউন, তাহলে তার আগে যে মাছ শব্দটা বসছে সেটার নাম কি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই যে সাম, তারপর যে মাছ, এই শব্দগুলো যেমন অ্যাডজেক্টিভ, এগুলোকে আবার অন্য নাম বলা যায়, সেটা হচ্ছে ডিটারমিনার। খেয়াল করে দেখেন তো আমরা ডিটারমিনার পরে আসছে কিনা, ডিটারমিনার পরে আসছে, তাহলে সাম মাছ এগুলো হচ্ছে এক একটা ডিটারমিনার, তার মানে কোয়ান্টিটি, এই জিনিসগুলো কোয়ান্টিটি গুলো কিন্তু আমার কি হিসেবে ব্যবহৃত হতে পারে, ডিটারমিনার। অর্থাৎ ডিটারমিনার হচ্ছে এক প্রকারের অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ গুলো ডিটারমিনার হয়। ঠিক আছে, কারণ এগুলো পরিমাণ বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে কি কি পেতে পারি, তাহলে আমরা এখানে কোয়ান্টিটি হিসেবে আমরা কি কি পেতে পারি, আমরা ফিউ পেতে পারি, লিটল পেতে পারি, মাছ পাবো, তারপর হচ্ছে মেনি পাবো, সাম পাবো, তারপর হচ্ছে অল পাবো। ঠিক আছে, এই যে অর্থাৎ যেগুলো আমার সাধারণত পরিমাণ বোঝাবে, সেই জিনিসগুলো কি করবো, সেই জিনিসগুলো হচ্ছে আমার অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এখানে আর কোনো ঝামেলা নেই। ঠিক আছে, এখন আমরা সরাসরি চলে যাবো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভে চলে যাব। এখানে কিন্তু আবার না গেলেও কিন্তু হয়, সেটা হচ্ছে কেন, কারণ আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার কিন্তু একটু আগে যে চার্টটা করছিলাম, সেই চার্টের মধ্যে কিন্তু আমি কিন্তু ব্যাখ্যা করে দিছি। তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ যেটাকে বলবো, এটা হচ্ছে, এটার আরেকটা নাম হচ্ছে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এই যে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ যেটা বলবো, সেটাকে আমরা ভাগ করছিলাম কয় ভাগে, তিন ভাগে। তাহলে তিন ভাগেটা আমরা কিন্তু ওখানে লিখে দিচ্ছি। সে কার্ডিনাল মানে হচ্ছে কি 1 2 3 4 5 6 7 নরমালি, আর অর্ডিনাল মানে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সিক্স, আর মাল্টিপ্লিকেটিভ মানে হচ্ছে আমরা ওয়ান্স টুয়াইস থ্রাইস অথবা সিঙ্গেল ডাবল 3 4 4 4 যেগুলো বলি ওগুলো। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু মোটামুটি ব্যাখ্যা করার কিছু নেই। আবার আমরা আসি কিছু ইনডেফিনিট, অর্থাৎ কিছু ইনডেফিনিট কিন্তু কি আছে, অর্থাৎ ইনডেফিনিট নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ আছে। কেমন, অর্থাৎ এখানের মধ্যে আমরা তিন ভাগ করছি না, আরো একটা ভাগ আছে, সেটা হচ্ছে ইনডেফিনিট নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। ইনডেফিনিট, হ্যাঁ, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এখন ইনডেফিনিট নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ বলতে আসলে যেটা বোঝায়, ইনডেফিনিট মানে কি দেখেন তো, আমরা ওই যে প্রনাউনের ক্ষেত্রে পড়ছিলাম কিনা, ইনডেফিনিট প্রনাউন, অর্থাৎ যেগুলো সাধারণত ছিল কি অনির্দিষ্ট। ঠিক আছে, অনির্দিষ্ট প্রনাউন বুঝলে সেগুলোকে বলা হয় ইনডেফিনিট প্রনাউন। তাহলে ওই ইনডেফিনিট প্রনাউন গুলো যখন আমরা যদি কি বসাই, এগুলো আমরা যখন যদি নিউমেরিক্যাল বা সংখ্যাবাচক শব্দগুলোকে, প্রনাউন গুলোকে আমরা যদি কি বসাই, অ্যাডজেক্টিভ হিসেবে বসাই, তাহলে সেগুলোর নাম হবে ইনডেফিনিট নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। এখন ইনডেফিনিট কেন, অনির্দিষ্ট। যেমন ধরেন দেখেন তো, আমরা বলি মেনি পিপল, বলি কিনা, তাহলে যে মেনি পিপল বললাম, এখন বলেন এখানে পিপল কয়টা আছে, কয়জন পিপল আপনি কি বলতে পারবেন, কয়জন আছে বলতে পারবেন, তাহলে সেটা অসংখ্য মানে হচ্ছে কি অনির্দিষ্ট, নির্দিষ্ট করে বলতে পারবেন না। ঠিক আছে, তারপর যেমন ধরেন সাম, যে একটা যেটা লিখছিলাম সাম মিল্ক, তাহলে বলেন এখানে মিল্ক আসলে কতটুকু আছে, বলা নাই কিন্তু, সাম মিল্ক কিন্তু আপনি বলতে পারবেন না, যেখানে এখানে আপনার কতটুকু পরিমাণ আছে, এই জিনিসগুলো হচ্ছে অনির্দিষ্ট। ঠিক আছে, তারপর যেমন আমি যদি বলি এ ফিউ ফ্রেন্ডস, অর্থাৎ এ ফিউ ফ্রেন্ডস বললাম, তাহলে এখানে কয়জন বন্ধু আছে সেটা কিন্তু আমি কিন্তু বলতে পারবো না। কেন, এ ফিউ দিয়ে কখনোই কিন্তু আমরা কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা কিন্তু আমি বলতে পারি না। ঠিক আছে, তাহলে এগুলোর নাম হচ্ছে ইনডেফিনিট নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ নিয়ে আর কোনো ঝামেলা নেই। এখন আমরা আসি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ গুলো কি কি। ঠিক আছে, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলতে আসলে আমরা কি বোঝাবো সেগুলো আমরা একটু দেখে আসি। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অর্থাৎ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ গুলোকে আমরা যদি ভাগ করি, তাহলে আমরা প্রথমত পাবো হচ্ছে, এক নাম্বার পাবো হচ্ছে পসেসিভ। খেয়াল করে যদি মনে মনে থাকলে দেখেন তো, আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ পড়ছিলাম কিনা, একটা একটা প্রোনাউনের চার্টের মতো, প্রোনাউনের যে পার্সোনাল প্রোনাউন পড়ছিলাম, সেখানে কিন্তু আমরা কি বলছিলাম, পার্সোনাল প্রোনাউনে কিন্তু আমরা কিন্তু পড়ছিলাম প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রোনোমিনাল বলছি, আর পসেসিভ অ্যাডজেক্টিভ পড়ছিলাম কিনা, অর্থাৎ আমরা পড়ছিলাম যে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, তারপর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ পার্সোনাল প্রোনাউনের মধ্যে আমরা কিন্তু এই ভাগগুলো পড়ছিলাম। ঠিক আছে,
ওই যে পসেসিভ ফর্মটা পসেম, সেই পসেসিভ ফর্মটা কিন্তু আমরা এখানে এখন ইউজ করব। তাহলে পসেসিভ আমার কি কি ছিল আমি একবারে লিখে দিচ্ছি, মানে যাতে শর্টকাটে শেষ হয়ে যায়। পসেসিভ মানে হচ্ছে আমরা সাধারণত জানি হচ্ছে আমাদের মাই অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো, প্রনাউনের যে আমরা চার্ট পড়ছিলাম সেই চার্টের মধ্যে পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ব্যবহার করব, প্রোনাউন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করব। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে কি কি, যেমন ধরেন মাই, ইয়োর, হিজ, হার, ঠিক আছে, তারপর হচ্ছে দেয়ার, তারপর হচ্ছে ইটস, ঠিক আছে। আর যদি কোনো ব্যক্তির নাম যদি সরাসরি থাকে, যেমন ধর আমরা যদি বলি করিমস, অ্যাপোস্ট্রোফি এস থাকবে, ঠিক আছে, বুঝতে পারছেন। তাহলে এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এখন ক্লিয়ার? তাহলে আমরা যদি ছোট একটা যদি উদাহরণ দিই, যেমন ধরেন হি ভিজিটস মাই হাউস। তাহলে দেখেন তো এই যে হাউস, হাউস শব্দটা যদি নাউন হয়, হাউস শব্দটা যেহেতু নাউন, তার আগে নাউনের আগে কি বসে বলছি, অ্যাডজেক্টিভ বসে। তাহলে যেহেতু এখানে মাইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে কোন ধরনের অ্যাডজেক্টিভ? তাহলে দেখেন তো পসেসিভ মানে হচ্ছে কি, পসেসিভ মানে হচ্ছে অধিকার বা মালিকানা বোঝায়, অধিকার বা মালিকানা বোঝায়। তাহলে দেখেন তো এখানে এই বাক্যের মধ্যে আমরা এখন যেটা বললাম হি ভিজিটস মাই হাউস, তাহলে এখানে হাউসটা কার? আমার বাড়ি। তাহলে আমার বাড়ি যেহেতু বললাম, তাহলে আমার অধিকার বা মালিকানা বোঝাচ্ছে কিনা? তাহলে এই পসেসিভ মানে হচ্ছে এখানে একটা অধিকার বা মালিকানা বোঝাবে, আর সেগুলো কোথায় বলবে? নাউনের আগে বসবে। ক্লিয়ার? তাহলে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ আমাদের মোটামুটি বোঝা শেষ। এখন আসলে আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ গুলো কি কি হতে পারে, ঠিক আছে। 2 নম্বর পার্ট যেটা, অর্থাৎ এটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের মধ্যে কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমি অ্যাডজেক্টিভ শব্দটা লিখতেছিলাম কারণ বারবার লিখতে হবে। তাহলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, তাহলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আমরা ইন্টারোগেটিভ প্রনাউন করছিলাম, মনে আছে? ইন্টারোগেটিভ প্রনাউন করছিলাম আমরা এরকম, যেমন ধরেন হু, অর্থাৎ আচ্ছা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভটা বলে রাখি, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে WH ওয়ার্ড। অর্থাৎ WH ওয়ার্ড গুলো যদি আমরা যদি এখন যদি কোনো একটা নাউনের আগে বসাই তাহলে সেটা হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, আর যদি কোনো নাউনকে রিপ্রেজেন্ট করার জন্য বসাই সেটা হবে ইন্টারোগেটিভ প্রনাউন। আমরা পড়ছিলাম। এখন আমরা যদি যে বাক্যটা লিখতে গেছিলাম হু আর ইউ, তাহলে হু আর ইউ এই বাক্যের আনসার কি আসবে? ধরুন আমি বললাম আই এম, ধরুন আই এম করিম। তাহলে দেখেন তো এই হুটা কাকে রিপ্রেজেন্ট করছে, এখানে হুটা কাকে ইন্ডিকেট করছে? হুটা কিন্তু করিম কাতা নাউনকে ইন্ডিকেট করছে। তার মানে কি এটা কিন্তু নাউনের আগে বসে নাই, এটা বলছে কি নাউনকে রিপ্রেজেন্ট করছে। তো নাউনের পরিবর্তে যা বসানো হয় তার নাম হচ্ছে প্রনাউন, আমরা শিখে আসছি। তারা নাউনের পরিবর্তে যা বসাবো তাই হচ্ছে প্রনাউন। তাহলে এখানে আমরা কি বসাচ্ছি? নাউনের পরিবর্তে বসাচ্ছি, সেজন্য এখানে হচ্ছে এটা হচ্ছে প্রনাউন, ঠিক আছে। এখন এই সেম জিনিসটা, অর্থাৎ সেম জিনিসটা না, হুটাকে বসানো যাবে না। আমরা যদি এখন যদি বলি কি, যেমন ধরেন আমি হু দিয়ে উদাহরণ দিলাম, তো আমি আরেকটা উদাহরণ দিই আপনাদের জন্য জিনিসটা ক্লিয়ার হবে। যেমন ধরেন হুইচ ডু ইউ ওয়ান্ট, হুইচ ডু ইউ ওয়ান্ট টু বাই। তাহলে তুমি কি কিনতে চাও? তাহলে হুইচ ডু ইউ ওয়ান্ট টু বাই, তাহলে এখানে এই হুইচটা কাকে নিয়ে করছে? অবশ্যই যেমন আমি যদি বলি আই ওয়ান্ট টু বাই এ টিভি, আমি বললাম কি আনসার বললাম কি আই ওয়ান্ট টু বাই এ টিভি। তাহলে এখানে হুইচ কাকে ইন্ডিকেট করছে? হুইচ মানে হচ্ছে টিভির রিপ্লেসমেন্টে বসাইছে আমি। তাহলে হুইচ ডু ইউ ওয়ান্ট টু বাই, আমি বললাম কি আই ওয়ান্ট টু বাই এ টিভি। তাহলে আমরা টিভির পরিবর্তে আমরা হুইচটাকে ইন্ডিকেট করছি। তাহলে টিভির পরিবর্তে বসানোর কারণে এটার নাম হয়ে গেছে, এটার নাম হচ্ছে প্রনাউন। বুঝতে পারছেন? কারণ এটা টিভির পরিবর্তে বসাচ্ছে, নাউনের পরিবর্তে যাই বসে তাই হচ্ছে প্রনাউন। এখন আমরা যদি এই সেম একই শব্দ আমরা যদি এখন যদি বলি হুইচ টিভি ডু ইউ ওয়ান্ট টু বাই, তাহলে খেয়াল করুন তো, এখন আমরা এখানে যখন বলি হুইচ টিভি ডু ইউ ওয়ান্ট টু বাই, এখন এখন আমি তাহলে কোয়েশ্চেনটা হলে কি কোন টিভি তুমি কিনতে চাও, ঠিক কিনা? তাহলে এখন তখন এই হুইচটা এখন কাকে ইন্ডিকেট করছে? এই হুইচটা কিন্তু এখন টিভি কে ইন্ডিকেট করছে। এখন টিভি কিন্তু আমার কিন্তু কি আছে, যেটা আগের আগের এই বাক্যের মধ্যে আমরা হুইচ বসাইছিলাম টিভির পরিবর্তে, আর এখানে বসাইছি টিভির আগে, অর্থাৎ নাউনের আগে। তাহলে নাউনের আগে যেহেতু বসাইছি তাহলে এটার নাম কি হবে? এটার নাম অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, কিন্তু যেহেতু এটা কিন্তু কোয়েশ্চেন যেহেতু করছে তার মানে এটার নাম কি হবে? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন এবার? তাহলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে WH ওয়ার্ড যদি কোনো নাউনের পরিবর্তে বসে সেটা হবে ইন্টারোগেটিভ প্রনাউন, আর যদি কোনো নাউনের আগে বসে নাউনকে যদি মডিফাই করে তাহলে সেটার নাম হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে।
বুঝতে পারছেন? তাহলে আমাদের মোটামুটি দুটি গেল। আমরা এখানে এখনো প্রোনোমিনালে আছি, ঠিক আছে? কিন্তু মাথায় রাখবেন WH ওয়ার্ডগুলো কিন্তু আপনার অবশ্যই কোনো একটা নাউনের পূর্বে বসাইতে হবে অ্যাডজেক্টিভ হিসেবে যদি কাউন্ট করতে যান। তারপর দেখেন আমরা যদি 3 নাম্বারটা আমরা যদি 3 নাম্বার বলছি, হ্যাঁ 3 নাম্বারটা যদি দেখি প্রোনোমিনালের মধ্যে 3 নাম্বারটা হচ্ছে কি আমাদের ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ, তাহলে ডেমনস্ট্রেটিভ প্রনাউন অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রনাউন পড়ছিলাম, ঠিক আছে? এখানে হবে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা ডেমনস্ট্রেটিভ প্রনাউনে পড়ছিলাম কোন একটি নাউনকে কি করে নির্দেশ করে, ঠিক আছে? তখন সেখানে আমরা বলছিলাম নাউনের পরিবর্তে, এখানেও নাউনকে নির্দেশ করবে। এখানে কোন একটা নাউনকে নির্দেশ করবে কিন্তু মডিফাই করবে নাউনের পূর্বে বসে। আমি দুটো বাক্য লিখি, দেখেন প্রথম বাক্য হচ্ছে দিস ইজ মাই হাউস। আচ্ছা আমি আগে ডেমনস্ট্রেটিভ শব্দগুলো হচ্ছে কি কি, দিস, দ্যাট, দিস, দোজ, ঠিক আছে? এখন আমি কিন্তু এই দিস দ্যাট দিস দোজ এগুলো নিয়ে কিন্তু প্রনাউন চ্যাপ্টারে কিন্তু আমরা কিন্তু ডিটেইলসে বলছিলাম দিসটা কখন বসে, দ্যাট কখন বসে, দিস দোজ কখন বসে, এগুলো কিন্তু আমরা কিন্তু অর্থাৎ প্রনাউনের চ্যাপ্টারে কিন্তু পড়ছিলাম। এখন প্রনাউনের ভিডিওটা কিন্তু আছে আপনাদের কাছে, সো প্রনাউনের ভিডিও আপনারা আসলে দেখে আসতে পারেন, ঠিক আছে? আর যদি এখানে না পান তাহলে ইউটিউবে পাবেন, ইউটিউবে অবশ্যই যদি এখানে না পান তাহলে ইউটিউবে পাবেন, ইউটিউবে দেখে নেবেন। তাহলে এই যে ডেমনস্ট্রেটিভ প্রনাউন বললাম, ডেমনস্ট্রেটিভ প্রনাউন হচ্ছে দিস দ্যাট দিস দোজ এই শব্দগুলো, ঠিক আছে? তাহলে আমি এখানে দুটো বাক্য লিখি, প্রথম লিখলাম দিস ইজ মাই হাউস, আবার লিখলাম দিস হাউস ইজ মাইন। এখন দেখেন তো সেম শব্দটা আছে কিনা, আমার এখানে দিস শব্দ দুই জায়গায় আছে কিনা, কিন্তু দুই জায়গায় থাকলে কি হবে, এখানে দেখেন দিস ইজ মাই হাউস, এখানে এই দিসটা, ঠিক আছে, দিসটা কোন একটা নাউনের পরিবর্তে বসছে, কিন্তু এগুলোর পরে কোনো নাউন নাই, দিসের পরে কোনো নাউন নাই, দিস নাউন আছে হচ্ছে শেষে গিয়ে, ঠিক আছে? তাহলে এই দিসটাকে আমরা সরাসরি বলতে পারবো না। তাহলে দিস ইজ মাই হাউস মানে দিস ইজ মাই হাউস মানে হচ্ছে কোনো একটা নাউনকে নির্দেশ করতেছে, তাহলে এটার পরে কোনো নাউন নাই। কিন্তু দেখেন তো এই দিস হাউস, এই হাউস যখন বললাম তখন একটা নাউন চলে আসছে, যখন যেহেতু এই শব্দের আগে একটা নাউন চলে এই শব্দের পরে একটা নাউন চলে আসছে, সেহেতু এই শব্দটা আমরা বলবো অ্যাডজেক্টিভ। তাহলে এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ, কারণ এটা দিসটা কোন ধরনের প্রনাউন ছিল, ডেমনস্ট্রেটিভ প্রনাউন ছিল। এখন এটা যেহেতু এখানে কি হিসেবে বসছে, এখানে যেহেতু এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, এটা আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? বুঝতে পারছেন? যেমন ধরেন আমি আরেকটা যদি লিখি আই স দ্যাট গার্ল, তাহলে এবার যখন লিখলাম এটা তো বাক্যের শুরুতে, কারণ আমরা লিখলাম বাক্যের মাঝখানে গিয়ে, তাহলে দেখেন তো আই স দ্যাট গার্ল, তাহলে হচ্ছে আমি ওই মেয়েটিকে দেখেছিলাম। তাহলে এখন এই গার্ল শব্দটা হচ্ছে নাউন, নাউনের আগে যেটা বসে সেটা হচ্ছে কি দ্যাট শব্দটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তাহলে কোন ধরনের অ্যাডজেক্টিভ, তাহলে এটা হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কারণ দিস দ্যাট দিস দোজ এই চারটা সাধারণত ডেমনস্ট্রেটিভ প্রনাউন, আর এই ডেমনস্ট্রেটিভ প্রনাউনগুলো আমরা যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করি সেটা নাম হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে মোটামুটি আমাদের তিনটা শেষ, এখন হচ্ছে 4 নাম্বারটা আসি আমরা। 4 নাম্বারটা লিখবেন হচ্ছে আপনারা ডিস্ট্রিবিউটিভ প্রনাউন আমরা লিখছিলাম, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ প্রনাউন পড়ছিলাম, এখন আমরা শিখব ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন শিখছিলাম, এখন হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এখন ডিস্ট্রিবিউটিভ প্রনাউনকে কি বলছিলাম মনে আছে, আমি পাশে লিখে দিই। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন পড়ছিলাম হচ্ছে আমরা ইচ, এভরি, ইদার, নিদার, ঠিক আছে? ইচ, এভরি, ইদার, নিদার এই শব্দগুলো বলছিলাম আমরা ডিস্ট্রিবিউটিভ প্রনাউন হিসেবে, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ প্রনাউনে পড়ছিলাম আমরা এরকম যে অর্থাৎ পাশে লিখছিলাম এরকম যে প্রত্যেকটি নাউনকে আলাদা আলাদা প্রকাশ করে, প্রত্যেকটি নাউনকে আলাদা আলাদা প্রকাশ করার কাজটা কি করে, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন করে, ঠিক আছে? ঠিক আছে, এখন আমরা এগুলা কি হিসেবে বসাবো, আমরা আজকে যেহেতু টপিক যেটা অ্যাডজেক্টিভ, আর আমরা যেহেতু এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে বসাবো সেগুলোর নাম হবে কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দুটো বাক্য দিয়ে করি সেটা আগের মতোই, তাহলে ইচ অফ মাই পেন, each of my pen works well, লিখলাম। আবার বাক্যটা দিয়ে লিখলাম each pen works well, সেম জিনিসটা লিখলাম। তাহলে দেখেন তো each of my pen, তাহলে আমরা জানি এটা একটা নাউন,
তাহলে নাউনের আগে যেটা বসছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এখানে একটা প্রিপোজিশন থাকার কারণে আমি কিন্তু আগে বলতে পারবো না। কিন্তু এই ইচ শব্দটা যদি বা নাউনকে এখানে নাউনকে কি বলছে, মানে নাউনকে নির্দেশ করতে বা নাউনকে বোঝাচ্ছে, কিন্তু কথা হচ্ছে যখন নাউনটাকে আলাদা আলাদা প্রকাশ করবে তাহলে হচ্ছে কি ইচ অফ মাই পেন ওয়ার্কস ওয়েল, তাহলে ইচ অফ মাই, তাহলে এই যে ইচ শব্দটা এখানে কি হিসেবে বসছে, ইচ শব্দটা এখানে বসছে হচ্ছে আপনার প্রনাউন হিসেবে, ঠিক আছে। তারপর এখানে যদি বলি ইচ পেন, তাহলে এখানে দেখেন সরাসরি নাউনের আগে বসছে, তাহলে সরাসরি যেহেতু নাউনের আগে বসছে তার মানে এটার নাম হবে কি অ্যাডজেক্টিভ। তাহলে কোন ধরনের অ্যাডজেক্টিভ, সেটা হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? সেটা হবে কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে এই শব্দগুলো মাথায় রাখবেন, ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে ইচ, এভরি, ইদার, নিদার, আর এই শব্দগুলো কোনো নাউনের সাথে সরাসরি কোনো নাউনের আগে যদি বসে সেগুলোর নাম হবে কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এবার আসি আমরা আরেকটা পার্টে যাই। তাহলে আমাদের কয়টা গেল, আমাদের কিন্তু 4টা গেল, ঠিক আছে। এখন আরেকটা পার্ট আছে, সেই পার্টটার নাম হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভ। খেয়াল করে দেখেন তো আমরা রিলেটিভ প্রনাউন পড়ছিলাম কিনা, রিলেটিভ প্রনাউন পড়ছিলাম কিনা দেখেন তো আমরা। তাহলে রিলেটিভ প্রনাউন যেটা পড়ছিলাম সেটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু কাউন্ট করতে পারি। তাহলে রিলেটিভ প্রনাউন আর রিলেটিভ অ্যাডজেক্টিভ আমরা একটু করে ব্যাখ্যা করি। রিলেটিভ প্রনাউন আমরা পড়ছিলাম হু, হুইচ, তারপর হচ্ছে দ্যাট, এই শব্দগুলো। এটা বসাইতাম ব্যক্তির ক্ষেত্রে, এগুলো বসাইতাম বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসটা আমরা প্রনাউনের ক্ষেত্রে পড়ছিলাম, ঠিক আছে। তাহলে রিলেটিভ প্রনাউন শুধুমাত্র কিন্তু এই তিনটার মধ্যে আবদ্ধ না। আমরা বলছিলাম যে এই তিনটাই সাধারণত বেশি ব্যবহৃত হয়। এর বাইরে কিন্তু আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো কিন্তু রিলেটিভ প্রনাউন হিসেবে কিন্তু বসাতে পারি। এখন আমার যেহেতু এখানে রিলেটিভ অ্যাডজেক্টিভ বলবো, তার মানে আমার কি রিলেটিভ প্রনাউন হিসেবে যদিও আমাদের এই তিনটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, কিন্তু রিলেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু আমাদের কিন্তু মানে মোটামুটি ডাব্লিউএইচ কিন্তু সবগুলো কিন্তু বসাতে আমরা পারবো অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করতে গেলে। কারণ কখন অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করবো, তাহলে দেখেন তো রিলেটিভ প্রনাউন কিন্তু আমরা বলবো কি রিলেটিভ অ্যাডজেক্টিভ। এখন তাহলে যদি লিখি আমরা, হ্যাঁ, আই স্পেন্ড, ঠিক আছে। তাহলে আই স্পেন্ড, I have spent what I have spent what money I had। তাহলে দেখেন তো I have spent what money I had, তাহলে হচ্ছে আমি আমি কি করেছিলাম, আমি ব্যয় করেছি যে অর্থগুলো আমার ছিল, ঠিক আছে। তাহলে যে অর্থগুলো আমার ছিল সেগুলো আমি কি করছি, সেগুলো আমি ব্যয় করছি। তাহলে যে অর্থগুলো আমার ছিল, তাহলে হচ্ছে কি I have spent, তাহলে এখানে মানি শব্দটা হচ্ছে নাউন, কিন্তু এই যে WH ওয়ার্ড শব্দটা বসালাম, WH শব্দটা এখানে কি, এখানে কিন্তু আমরা কি হিসেবে বসাবো ইন্টারোগেটিভ, অথবা ইন্টারোগেটিভ না, এখানে হচ্ছে রিলেটিভ প্রনাউন হিসেবে, রিলেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে বসাবো, রিলেটিভ প্রনাউন কিন্তু না, ঠিক আছে। তাহলে আমরা এখানে বসাইছি কি রিলেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে। কেন অ্যাডজেক্টিভ বলতেছি দেখেন, অথবা আমি যদি এভাবে লিখি I have spent what I had, মানে টানির দরকার নেই, তাও কিন্তু আমার এটা কি, এটা কিন্তু আমার রিলেটিভ অ্যাডজেক্টিভ। কেন রিলেটিভ অ্যাডজেক্টিভ, কারণ প্রনাউনের আগে বসছে, নাউন বা প্রনাউনের আগে যা বসে তাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে প্রনাউনের আগে বসছে হোয়াট আই হ্যাড। ক্লিয়ার? তাহলে এখানে হচ্ছে কি রিলেটিভ অ্যাডজেক্টিভ। আর প্রনাউন বা রিলেটিভ প্রনাউন বসলে তো আমরা জানি রিলেটিভ প্রনাউন বসলে আমরা সাধারণত কি করি, সেটার পর একটা ভার্ব নিয়ে আসি, অর্থাৎ সরাসরি একটা ভার্ব নিয়ে আসি, সেখানে কোনো নাউন টাউন বসবে না, ঠিক আছে। তাহলে দেখেন এবার ধরেন আচ্ছা আমাদের তো 5টা গেল, তাহলে প্রনোমিনাল অ্যাডজেক্টিভের কিন্তু 5টা আমাদের কিন্তু শেষ। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের প্রনোমিনাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ আমাদের 4টা অ্যাডজেক্টিভ কিন্তু শেষ। এখন আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে প্রপার অ্যাডজেক্টিভটা কোন জায়গা থেকে আসবে বলছিলাম, প্রপার অ্যাডজেক্টিভটা আসবে প্রপার নাউন থেকে, ঠিক আছে। অর্থাৎ প্রপার নাউনকে যদি আমরা যদি কি হিসেবে বসাই, প্রপার নাউনকে যদি আমরা যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করি, তাহলে সেটার নামই হচ্ছে কি, সেটাকে আমরা বসাবো কি প্রপার অ্যাডজেক্টিভ। অর্থাৎ এখানে হচ্ছে প্রপার নাউনটাকে আমরা জাস্ট একটু মডিফাই করতে হবে আর কিছু না। যেমন ধরেন আই bought an
ইন্ডিয়ান শাড়ি, আই বট অ্যান ইন্ডিয়ান শাড়ি। তাহলে দেখেন তো এই শাড়ি শব্দটা হচ্ছে কি নাউন, তাহলে শাড়ি শব্দটা যদি নাউন হয়, নাউনের আগে কি বসছে ইন্ডিয়ান শব্দটা বসছে, তাহলে ইন্ডিয়ান শব্দটা আমরা সাধারণত বলি কি জাতি হিসেবে, অর্থাৎ নাউন হিসেবে বসে, তাহলে নাউন হিসেবে বসলে এটা কিন্তু আমরা বলি ইন্ডিয়া, ইন্ডিয়া অর্থাৎ প্রপার নাউনকে একটু মডিফাই করতে হবে বলছে এখানে। তাহলে ইন্ডিয়া শব্দটা হচ্ছে কি, ইন্ডিয়া শব্দটা হচ্ছে প্রপার নাউন। তাহলে দেখেন তো প্রপার নাউনটাকে আমরা একটু মডিফাই করে এখানে ইউজ করছি কেন, যেহেতু আমরা প্রপার নাউনটাকে মডিফাই করে এখানে ইউজ করছি অ্যাডজেক্টিভ হিসেবে, সেজন্য এই পার্টটার নাম হবে প্রপার অ্যাডজেক্টিভ। অর্থাৎ প্রপার নাউনটাকে জাস্ট একটু মডিফাই করে আমরা কি করব, আমরা মডিফাই করে আমরা যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করব সেটার নাম হবে প্রপার অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে মোটামুটি আমাদের কিন্তু মোটামুটি অ্যাডজেক্টিভের কিন্তু প্রকারভেদ টকারভেদ কিন্তু মোটামুটি সব শেষ, অর্থাৎ অ্যাডজেক্টিভের কিন্তু মোটামুটি একটা জিনিস কিন্তু আমাদের মোটামুটি শেষ। ঠিক আছে, এখন আমরা আসি হচ্ছে আমাদের এখন কিছু, অর্থাৎ কিছু কিছু বইতে কিন্তু অ্যাডজেক্টিভ আবার দুই প্রকার লেখা থাকে, সেই দুই প্রকারটা আমরা একটু শিখে আছি, কারণ আমরা যেহেতু বেসিকটা শিখতেছি, তো প্রত্যেক জায়গা থেকে যাতে আমাদের যাতে মানে কমন পড়ে বা কমন থাকে সব দিক দিয়ে, সেজন্য আমি আবার আরেক প্রকারে আমি অ্যাডজেক্টিভটা পড়াচ্ছি। এখন সেই আরেক প্রকারের অ্যাডজেক্টিভ যদি পড়াতে যাই, তাহলে দেখেন আমরা এখন যেটা পড়াবো সেটা হচ্ছে এখন ব্যবহারের দিক দিয়ে আমরা কি করব, ব্যবহারের দিক দিয়ে আমাদের অ্যাডজেক্টিভ কয় প্রকার। নরমালি অ্যাডজেক্টিভ হচ্ছে 5 প্রকার, কোন কোন বইতে 3 প্রকার, 3 প্রকার মানে হচ্ছে ওগুলা কোয়ান্টিটি, কোয়ালিটি, নিউমেরিক্যাল, আর 5 প্রকার বলে ওই দুইটা প্রোনোমিনাল আর প্রপারটা যুক্ত হবে। এখন আমরা ব্যবহারের উপর যুক্ত করে আমরা যদি অ্যাডজেক্টিভকে ভাগ করি, তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে 2 প্রকার। তাহলে অ্যাডজেক্টিভ কিসের উপর, আমরা এখন করব ব্যবহারের উপর। তাহলে ব্যবহার বলতে আসলে কি, অ্যাডজেক্টিভটা কোন জায়গায় বসে, অর্থাৎ প্লেসের উপর নির্ভর করে যদি বলি, ঠিক আছে। তাহলে সেই অ্যাডজেক্টিভকে ভাগ করবো আমরা দুই ভাগে, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অর্থাৎ অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ, আরটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, প্রেডিকেট অ্যাডজেক্টিভ। তাহলে একটা হচ্ছে অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে কি প্রেডিকেট অ্যাডজেক্টিভ। তাহলে এই যে অ্যাট্রিবিউট কি আর আচ্ছা প্রেডিকেট কি, সিম্পল জিনিস। আমি যদি বলি যেই সকল অ্যাডজেক্টিভ কোনো নাউনের পূর্বে বসে সেগুলোকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। সেগুলো কি বলা হবে, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন ধরেন আমরা যদি লিখি ওই যে শুরুতে যেটা লিখছিলাম, যেমন ধরেন হি ইজ আ গুড বয়। তাহলে আমরা এতক্ষণ ধরে যা পড়ছিলাম সবগুলো দেখেন তো কোনো না কোনো নাউনের আগে অ্যাডজেক্টিভ বসছে কিনা। তাহলে আমরা তখন যা পড়ছি সবগুলোই কিন্তু অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ছিল, আবার কিছু জায়গায় গিয়ে আমরা কিন্তু অ্যাডজেক্টিভটাকে পরে গিয়ে পড়ছিলাম। ঠিক আছে, যেমন আমি যদি এখানে যদি আরেকটা উদাহরণ লিখি, যেমন ধরেন আই এম ভেরি হ্যাপি। ওই যে আমি একটা উদাহরণ দিয়েছিলাম মনে আছে, যে মাই কন্ডিশন ইজ ভেরি পুয়ার। তাহলে দেখেন তো এই হ্যাপি শব্দটা কিন্তু নাউন না, মাথায় রাখেন হ্যাপি শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, হ্যাপির নাউন হচ্ছে হ্যাপিনেস। তাহলে এই যে আই এম ভেরি হ্যাপি, এই হ্যাপি শব্দটা হচ্ছে এখন কি বলছে, নাউনের পরে গিয়ে বলছে, অর্থাৎ আমি যেটাকে বলছিলাম অর্থাৎ কি যে কি বলছিলাম সেটা হচ্ছে প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। তার মানে ওই জিনিসগুলোর আবার একটা নাম হচ্ছে কি, প্রি মডিফায়ার হচ্ছে কি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আর পোস্ট মডিফায়ার যেটা বলবো সেটার নাম হচ্ছে কি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ যেটা কি বসবে, যে অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসবে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর যেটা পরে বসবে সেটার নাম হচ্ছে প্রেডিকেটিভ। তাহলে এই অনুযায়ী কিন্তু আমরা কি করছে, বিভিন্ন বইতে কিন্তু ভাগ করছে অ্যাডজেক্টিভ গুলোকে। ঠিক আছে, তো এখন মোটামুটি কিন্তু অ্যাডজেক্টিভের কিন্তু কাজ কারবার শেষ, আবার প্রকারভেদ টকারভেদ শেষ। এখন আমরা যা বলছি অ্যাডজেক্টিভের কিছু ব্যবহারের উপর, যেমন যেটা বললাম আর কি আগে পরে যেটা বসে আর কি। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহারের মধ্যে আসলে ব্যবহার আসলে যাওয়ারটা দরকার নেই, কারণ আমরা তো জানি নাউনের আগে সাধারণত কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখে আসি হচ্ছে কিছু কিছু অর্থাৎ কি কি জিনিসগুলো আমার কি হতে পারে অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট হতে পারে। তাহলে যে সকল শব্দগুলো আমরা কি হিসেবে অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট হয়, তাহলে যে সকল শব্দ অ্যাডজেক্টিভ হিসেবে বসে, তাহলে যে সকল শব্দগুলো আমরা অ্যাডজেক্টিভ হিসেবে বসাবো সেগুলো আমরা এখন যদি বলি, তাহলে ভাগ যদি করি, তাহলে হচ্ছে প্রথম হচ্ছে পিওর অ্যাডজেক্টিভ, অর্থাৎ যেগুলো অরিজিনালি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অর্থাৎ যেগুলো হচ্ছে কি অরিজিনালি অ্যাডজেক্টিভ সেগুলোর নাম হচ্ছে পিওর অ্যাডজেক্টিভ। যেমন আমরা যদি বলি কাইন্ড, তারপর বললাম হ্যাপি,
তারপর বললাম গুড, এগুলো কিন্তু অরিজিনালি কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে যে শব্দগুলো আমার অরিজিনালি অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ইউজ করি সেগুলোর নাম হচ্ছে কি পিওর অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আবার কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো আমরা সাধারণত কি হিসেবে করি, পার্টিসিপল দিয়ে করি। অর্থাৎ আমরা কিছু শব্দ আছে যেগুলোকে আমরা কি হিসেবে করি, পার্টিসিপল দিয়ে করি, তাহলে সেগুলোর নাম হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। কারণ পার্টিসিপল অ্যাডজেক্টিভ কি কি, যেমন আমার আইএনজি দিয়ে করি, অথবা ভার্বের পিপি করে, যেমন ধরুন ইডি, অ্যানি, টি। ঠিক আছে, তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেগুলো করি সেগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কারণ হয়। আমরা ওই যে নন ফাইন ভার্ব পড়ার সময় বলছিলাম যে পার্টিসিপল তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তখন বলছিলাম প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাক্টিভে করে, পাস্ট পার্টিসিপল প্যাসিভে করে, এই জিনিসগুলো পড়ছিলাম। তাহলে এই যে পার্টিসিপল অ্যাডজেক্টিভ গুলো আমরা কিন্তু বসাই কি হিসেবে, আপনার অ্যাডজেক্টিভ হিসেবে। তাহলে পার্টিসিপল আমরা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে পড়ি। যেমন আমরা সবচেয়ে বিখ্যাত যে উদাহরণ সেটা হচ্ছে কি রোলিং স্টোন। দেখেন তো, এ রোলিং স্টোন গ্যাদার নো মস পড়ি কিনা, তাহলে এ রোলিং স্টোন গ্যাদার নো মস, গ্যাদার নো মস যদি বলি, তাহলে এখান থেকে এখানে স্টোন শব্দটা হচ্ছে নাউন, তাহলে এখানে রোলিং শব্দটা হচ্ছে কি পার্টিসিপল, নরমালি হচ্ছে পার্টিসিপল। আবার বলছিলাম পার্টিসিপল গুলা কি অ্যাডজেক্টিভ হিসেবে যেহেতু কাজ করতে পারে, পার্টিসিপল গুলো কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে পার্টিসিপল গুলা আমরা কি বলবো, পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলবো এটাকে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এই যে আমরা পেলাম কি পিওর অ্যাডজেক্টিভ, পার্টিসিপল অ্যাডজেক্টিভ, বুঝতে পারছেন? তারপর আসেন আমরা আপনাদের আরেকটা হচ্ছে আর্টিকেল। তাহলে 3 নম্বর যেটা পাবো সেটা হচ্ছে কি, 3 নম্বর হচ্ছে আর্টিকেল। তাহলে আর্টিকেল গুলোও কিন্তু কি, আর্টিকেলস গুলোও কিন্তু এ এন্ড দি, এই জিনিসগুলো কিন্তু কি আর্টিকেলস। আর্টিকেলসও কিন্তু কি আপনার অ্যাডজেক্টিভ হিসেবে বসে। যেমন ধরেন আই নিড এ পেন, তাহলে আই নিড আ পেন। তাহলে দেখুন তো, এই পেন শব্দটা যদি নাউন ছিল তার আগে কি বসেছে, এ বসেছে, তাহলে আর্টিকেল বসে, তাহলে আর্টিকেল এক প্রকারের অ্যাডজেক্টিভ। যেটা আমি আর্টিকেলের চ্যাপ্টারের সময় পড়াইছিলাম, এ এন্ড দি এই তিনটাকে কি বলে, এই তিনটা এন্টিটিসকে আর্টিকেল বলে। পরের লাইনেই পড়েছিলাম আর্টিকেল এক প্রকারের অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এই যে আর্টিকেল গুলো আমরা কিন্তু নাউনের আগে কিন্তু বসাই, সেগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ব্যবহার করি। ঠিক আছে, তা আমাদের পরে যে শব্দগুলো আছে, অর্থাৎ এগুলো হচ্ছে শব্দ, কি কি শব্দ আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করবো। তাহলে এখানে শব্দটা তো দেখেন, আমার এখানে একটা জিনিস মাথায় সেটা হচ্ছে নাউনের আগে বসলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আবার আমরা দেখি হচ্ছে কত নম্বর গেল, 3 নম্বর গেল। 4 নম্বর হচ্ছে নাউনও কিন্তু কি হইতে পারে, আপনার অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট হইতে পারে। নাউনও কিন্তু আপনার একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট হইতে পারে। যেমন ধরেন আমরা যদি বলি সিল্ক, সিল্ক শার্ট, সিল্ক শার্ট না, সিল্ক শাড়ি। ঠিক আছে, তারপর হচ্ছে ধরেন কটন শার্ট। তাহলে এই যে শাড়ি, শার্ট, এগুলো হচ্ছে একটা কি, এগুলো হচ্ছে এক একটা নাউন। তাহলে নাউনের আগে যা বসবে তাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে এই শব্দগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। অর্থাৎ এগুলো কিন্তু এক একটা কিন্তু কি, এগুলো কিন্তু এক একটা কিন্তু নাউন, কিন্তু সেগুলোকে আমরা কি হিসেবে বোঝাচ্ছি, অ্যাডজেক্টিভ হিসেবে বোঝাচ্ছি। এটা আমি বলছিলাম যে আমরা আজকের টপিকের শেষের দিকে পড়বো। ঠিক আছে, তারপর হচ্ছে আবার আমরা কি আসতে পারে, বিভিন্ন ধরনের কি আসতে পারে, ওই যে জেনেটিভস। অর্থাৎ জেনেটিভস মানে হচ্ছে কি, জেনেটিভস মানে হচ্ছে আসলে শব্দটা একটু কঠিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য। জেনেটিভস মানে হচ্ছে আসলে আমরা যেটাকে বলি ওই যে প্রোনোমিনাল। প্রোনোমিনাল মানে হচ্ছে যেটা মানে আমার প্রনাউন বা আপনার যেটাকে বলা হয় এটা কি জানি, ওই যে শব্দটা ঠিক মনে করতে, আচ্ছা পসেসিভ। ঠিক আছে, অর্থাৎ পসেসিভ শব্দ, যেমন ব্যক্তি নাম জড়িত পসেসিভ। যেমন আমরা যদি বলি জেনেটিভস যদি বলি তাহলে হচ্ছে করিম, করিম হচ্ছে একটা নাউন, যখন আমরা অ্যাপোস্ট্রোফি এস বসাবো তখনই সেটা হচ্ছে জেনেটিভস। ঠিক আছে, অর্থাৎ নমিনাল, নমিনাল অ্যাডজেক্টিভ যেটাকে বলা যায়। তাহলে জেনেটিভস হচ্ছে কি, আমার যেগুলো কোনো একটা নাউনের সাথে অ্যাপোস্ট্রোফি এস যদি বসায় সেটার নাম হচ্ছে জেনেটিভস। ঠিক আছে, বুঝতে পারছেন? আবার মানে বিভিন্ন জায়গা হতে পারে, কিন্তু এখানে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার না শব্দগুলো যদি কোনো নাউনের পূর্ব বসে সেটা অবশ্যই আপনাকে অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করতে হবে। তাহলে এখানে আর মোটামুটি আর কিছু নাই মানে অ্যাডজেক্টিভের ব্যাখ্যা টাকার মধ্যে। এখন আমরা দেখে আসি কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে, কিছু কিছু অ্যাডজেক্টিভ অর্থাৎ কিছু শব্দ আছে যে শব্দগুলো আমার বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বসাই। ঠিক আছে, কোনটা কোন শব্দগুলো অ্যাডজেক্টিভ, শব্দগুলো অ্যাডজেক্টিভ, কিন্তু সেই শব্দগুলো কোনটা কোন জায়গায় বসাবো সেটা আমরা একটু দেখে আসি। প্রথম আমরা দেখবো হচ্ছে, ক্লাস কি চলতেছে দেখেন,
প্রথম আমরা দেখবো হচ্ছে সাম এবং এনির ব্যবহার। তাহলে প্রথম হচ্ছে, এখন আপনারা হেডিং দিবেন, ঠিক আছে? হেডিং দিবেন হচ্ছে মানে, আচ্ছা হেডিং দেওয়ার দরকার নেই, শুধু এভাবে লিখবেন সাম এনি, সাম এনি। তাহলে সাম এবং এনির ব্যবহারটা আমরা যদি জানি, কারণ এখানে কিন্তু দুইটাই কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু কোনটা কোন জায়গায় বসবে, কোনটা কোন জায়গায় বসাবো আমরা সেটা দেখব। তাহলে এখন আমরা যদি বলি সাম আর হচ্ছে এনি, তাহলে সাম বসে হচ্ছে আপনার কিসে? অ্যাফার্মেটিভে। মাথায় রাখেন, সাম বসে হচ্ছে আপনার অ্যাফার্মেটিভে, এনি বসে হচ্ছে নেগেটিভ বাক্যে। তাহলে সাম বসে হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্যে আর এনি বসে হচ্ছে নেগেটিভ বাক্যে। আর সাম ইন্টারোগেটিভও বসতে পারে, সাম ইন্টারোগেটিভ, এনি ইন্টারোগেটিভ। তার মানে এখানে আমরা যদি বলি, আমরা যদি এখন যদি এখানে যদি বলি, তাহলে দেখেন তো সাম আমার অ্যাফার্মেটিভে বসবে, ইন্টারোগেটিভে বসবে, এনি নেগেটিভে বসবে, ইন্টারোগেটিভে বসবে। তার মানে এখানে আমি যেটা যেটা আমাকে মনে রাখতে হবে, ইন্টারোগেটিভে যেহেতু দুটাই বসে, আমার এটা মাথায় রাখতে হবে। আমার মাথায় রাখতে হবে অ্যাফার্মেটিভ মানে হচ্ছে সাম বসবে, নেগেটিভ মানে হচ্ছে কি বসবে? এনি বসবে। যেমন ধরেন গিভ মি ড্যাশ মানি, তাহলে এখন তো গিভ মি ড্যাশ মানি, তাহলে এখন আমি যদি বলি গিভ মি এনি মানি, হবে না কিন্তু। তাহলে গিভ মি ড্যাশ মানি, তাহলে এখানে হবে কি? সাম মানি, কারণ এটা অ্যাফার্মেটিভ বাক্য, সেটা আমাকে কি করতে হবে? সাম করতে হবে। এখন আমরা যদি এখানে যদি বলি, যেমন ধরেন আই, যেমন ধরেন এখানে কি বলা যায়, আচ্ছা দেখে আই না, হি হ্যাজ নট ড্যাশ মানি, তাহলে দেখুন তো হি হ্যাজ নট ড্যাশ মানি নেগেটিভ কেন? তাহলে নেগেটিভ, আমি যদি বলি হি হ্যাজ নট সাম মানি, তার কিছু অর্থ নেই, হয় না কিন্তু, তার কোনো অর্থ নেই। আমি যদি বলি তার কোনো টাকা নেই, তাহলে আমরা কি বলবো? এখানে এখানে এনে বলবো নেগেটিভের ক্ষেত্রে, আর ইন্টারোগেটিভ দুটাই বলবো বলছি। ঠিক আছে, বুঝে গেছে? তারপর আসলে হচ্ছে আপনার, তাহলে আমরা প্রথম দুটো শব্দ গেল সাম এবং এনের ব্যবহারগুলো, কারণ এগুলো কিন্তু দুটো, অর্থাৎ গ্রামাটিক্যালি নিয়মে, গ্রামাটিক্যালি যদি নামকরণ করি দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু দুইটা কোনটা কোন সেক্টরে বসাবো বা গ্রামারের মধ্যে কোন দুইটার মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়, সেটা জাস্ট আমি এখন ব্যাখ্যা করতে শব্দগুলো দিয়ে। ঠিক আছে, দেখেন তারপর হচ্ছে মাছ, বি নাম্বার হচ্ছে মাছ মেনি, মাছ মেনি, দুটো মানে হচ্ছে অনেক, কিন্তু দুটো মানে অনেক হলেও এখানে কিন্তু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এরকম যে আমরা প্রথমত হচ্ছে মাছ শব্দটা দেখি, তারপর দেখবো হচ্ছে মেনি শব্দটা। আমি উপর নিচে লিখতে বোঝার সুবিধার্থে, তাহলে মাছ কখন বসাবো? আমরা মাছ বসাবো, মাছ মানে হচ্ছে কি? পরিমাণ, মাছ মানে হচ্ছে পরিমাণ, আর মেনি মানে হচ্ছে সংখ্যা। ঠিক আছে, প্রথম ডিফারেন্স হচ্ছে অর্থগত ডিফারেন্স। তারপর মাছ বসাই হচ্ছে আমরা আনকাউন্টেবল নাউনে, আনকাউন্টেবল নাউনে কিন্তু আমরা কি বসাই? মাছ বসাই। আর কাউন্টেবল নাউনে কি বসাই? কাউন্টেবল নাউনে আমরা মেনি বসাই। ঠিক আছে, তাহলে আনকাউন্টেবল নাউনে আমরা মাছ বসাবো, কাউন্টেবল নাউনের আগে আমরা কি বসাবো? মেনি, মেনি বসাবো। ঠিক আছে, যেমন আমি যদি বলি আই হ্যাভ নট ড্যাশ টাইম, তাহলে দেখেন তো আই হ্যাভ নট ড্যাশ টাইম, তাহলে আমার কি নেই? আমার অনেক কি নেই? অনেক সময় নেই বা প্রচুর সময়, তাহলে হচ্ছে কি? আই হ্যাভেন্ট মাচ টাইম, কারণ আমরা মাছ বসাবো, কারণ টাইম শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, আবার যদি বলি আই হ্যাভ ড্যাশ ফলোয়ার্স, আই হ্যাভ ড্যাশ ফলোয়ার্স, তাহলে আই হ্যাভ কি ফলোয়ার্স? আর আই হ্যাভ মাচ ফলোয়ার্স কিন্তু বলতে পারো, কারণ এটা হচ্ছে কি? এটা হচ্ছে কাউন্টেবল নাউন হয়ে গেছে। তো যেহেতু কাউন্টেবল, আমরা বলবো কি? আই হ্যাভ মেনি ফলোয়ার্স। বুঝতে পারছেন? তাহলে মাছ এবং মেনির ব্যবহার হচ্ছে এখানে, যেমন দেখেন এখানে হচ্ছে কি? আমার মানে প্রচুর সময় নেই, আর এখানে হচ্ছে কি? আমার অনেক কি আছে? আমার অনেক ফলোয়ার্স আছে। ঠিক আছে, তাহলে এখানে মাছ এবং মেনির ব্যবহারটা আমরা শিখলাম। এখন আসুন আমরা আরো কয়েকটা শব্দ শিখি। সেটা হচ্ছে আপনার
সি নাম্বার, লিটল আর হচ্ছে ফিউ। এটার ব্যবহারটা যদি আমি দুইবার পড়াইছি, আবার পড়াচ্ছি, লিটল এবং ফিউ। তো আমরা যদি দেখি লিটলের ব্যবহারগুলো যদি দেখি, তাহলে হচ্ছে লিটল, a little, the little, তারপর হচ্ছে very little, not a little, not a little, ঠিক আছে। তারপর যদি বলি এখানে ফিউটা যদি বলি সেম ভাবে, সেটা হচ্ছে কি ফিউ, এ ফিউ, দি ফিউ, তারপর হচ্ছে ভেরি ফিউ, তারপর হচ্ছে নট এ ফিউ। তাহলে আমরা যদি এখানে যদি বলি লিটল মানে হচ্ছে কি বোঝাবে, পরিমাণ বোঝাবে, লিটল মানে পরিমাণ বোঝাবে মাছের মতো, আর ফিউ মানে হচ্ছে কি সংখ্যা বোঝাবে, প্রথম ডিফারেন্স। আর এখানে লিটল মানে হচ্ছে নেই বললেই চলে, অর্থাৎ নেই বললেই চলে। এটাও কি বলবো, এটাও বলবো নেই বললেই চলে, নেই বললেই চলে। তাহলে নেই বললেই চলে, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, এই দুটো কিন্তু অর্থাৎ লিটল এবং ফিউ, এই দুটা নিজেরাই হচ্ছে কি, নিজেরাই হচ্ছে নেগেটিভ। সো এখানে আর নেগেটিভ কোনো শব্দ বসানোর প্রয়োজন নেই, কারণ নেই বললেই চলে মানে হচ্ছে কি, নেই বললেই চলে মানে হচ্ছে টোটালি নাই। লিটল যদি বলি আর লিটল আর ফিউ যদি কোনো বাক্যে বসে, তাহলে বুঝে নেবেন সেই বাক্যের মধ্যে অর্থ হচ্ছে টোটালি নাই। যেমন ধরেন একটা যারা প্রাইমারি স্কুলে পরীক্ষা, মানে প্রাইমারি স্কুলে বা অন্যান্য মন্ত্রণে একটা মানে প্রায় সময় একটা ট্রান্সলেশন হচ্ছে আমার কোনো বন্ধু নেই, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, আমার কোনো বন্ধু নেই, তাহলে হচ্ছে কি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। এখন আপনি যদি বলেন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস মানে হচ্ছে আমার কিছু বন্ধু আছে, তা কিন্তু না, আমার কোনো বন্ধু নেই, তার মানে হচ্ছে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, ঠিক আছে। যারা অনেকে কিন্তু মনে রাখে ফিউ মানে হচ্ছে কিছু মনে রাখে, যারা এটা মনে রাখে তারা কিন্তু ভুল করে। ফিউ মানে হচ্ছে নেই বললে তো টোটালি নাই বললেই চলে, আর ফিউ মানে হচ্ছে কি বোঝায়, নেগেটিভ বোঝাবে, লিটল এখানে নেগেটিভ বোঝাবে। তাহলে এই দুটো শব্দ শুধুমাত্র নেগেটিভ বোঝাবে, বাকিগুলো সব পজিটিভ বোঝাবে, ঠিক আছে। তাহলে এই শব্দগুলো কোনো বাক্যে বসলে সেখানে আমরা নট বসানোর দরকার পড়ে না, যদি নেই বললে অর্থাৎ নাই অর্থে যদি বুঝাই। এখন দেখেন a little মানে হচ্ছে অল্প পরিমাণ, অল্প পরিমাণ, the little, ঠিক আছে, অর্থাৎ অল্পও না বেশিও না, ঠিক আছে। এই দুটো হচ্ছে মাঝামাঝি, মাঝামাঝি। আর এটা হচ্ছে প্রচুর পরিমাণে, ঠিক আছে। আমি পরিমাণ শব্দটা লিখতেছি না, এখানেও সেম। তাহলে এফইউ মানে হচ্ছে কি অল্প পরিমাণ, অল্প পরিমাণ বলতেছে, অল্প সংখ্যক, অল্প সংখ্যক। তার মানে এগুলো হচ্ছে কি মাঝামাঝি, অর্থাৎ অল্প না বেশিও না, মাঝামাঝি। আর এটার নাম হচ্ছে কি প্রচুর সংখ্যক। তাহলে মাঝামাঝি সংখ্যক, আর এটা হচ্ছে কি প্রচুর সংখ্যক, ঠিক আছে। এই যে ব্যবহারটা আমরা যে পড়লাম, এই ব্যবহারটা কিন্তু আপনাদের কি লাগবে, আপনাদের কিন্তু পরীক্ষা কিন্তু আসবে, ঠিক আছে, বুঝতে পারছেন। এখন তাহলে আমরা যদি একটু যদি স্পেসিফিক বলে, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা এটা তো জানি হচ্ছে নেই বললে মানে টোটালি নাই, মানে এতই অল্প যে মানে নাই বললেই চলে। এফই মানে হচ্ছে খুব অল্প সংখ্যক, এফই মানে হচ্ছে কি খুব অল্প সংখ্যক। আমি স্পেসিফিক ভাবে লিখে দিই, খুব অল্প সংখ্যক। আর দিফিউ মানে হচ্ছে অল্প সংখ্যক হলেও, মানে হচ্ছে দিফিউ বা দি লিটল মানে হচ্ছে, সেটা স্পেসিফিক বলে মাঝামাঝি বলে আপনার সমস্যা হচ্ছে, অল্প সংখ্যক হলেও, অল্প সংখ্যক হলেও সবগুলো, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি, তাহলে এখানে যদি বলি, তাহলে এখানে হচ্ছে দিফিউ মানে হচ্ছে অল্প সংখ্যক হলেও, অল্প পরিমাণ হলেও, অল্প পরিমাণ হলেও সবগুলো, সব মানে সব, অল্প পরিমাণ হলেও সব, ঠিক আছে। ভেরি ফিউ, ভেরি ফিউ বা ভেরি লিটল হচ্ছে খুব কম অর্থে, খুব কম অর্থে, খুব কম অর্থে কিন্তু মানে খুব কম, ঠিক আছে। ভেরি ফিউ আর ভেরি লিটল হচ্ছে খুব কম বা খুব কম পরিমাণ, খুব কম পরিমাণ কিন্তু আছে, কিছুটা হলেও আছে। আর এটা হচ্ছে কি খুব কম সংখ্যক, খুব কম সংখ্যক। তাহলে দেখেন তো ফিউ আর ভেরি ফিউ প্রায় অর্থ একই, লিটল আর ভেরি লিটল প্রায় অর্থ একই, কম আর অল্প কোনো ডিফারেন্স নাই। আর নট আ ফিউ মানে, নট আ লিটল মানে হচ্ছে প্রচুর পরিমাণে, নট আ ফিউ মানে হচ্ছে কি প্রচুর সংখ্যক, ঠিক আছে। তাহলে এটা কোন কোন জায়গায় বসে, এখন আসে আমরা কোন কোন জায়গায় জিনিসগুলো বসাবো।
লিটল বসাবো হচ্ছে আমরা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আমি ইউএন দিয়ে লিখতেছি, ইউএন মানে আবার ইউনাইটেড নেশন না, কিন্তু আনকাউন্টেবল নাউন। আর এটাকে বসাবো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, ঠিক আছে। অর্থাৎ লিটল বসবো হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, ফিউ বসবো হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে ফিউ আর মানে ফিউ এবং লিটলের ব্যবহারটা কিন্তু মোটামুটি কিন্তু আমরা ক্লিয়ার করলাম, ঠিক আছে। তারপরে আমরা আসি যে আচ্ছা, এবার আসে আমরা কিছু শব্দ আসলে দেখে আসি। সেটা হচ্ছে আমাদের আজকের টপিক, যদি আপনারা যদি দেখেন তাহলে দেখবেন একটা এনাফের ব্যবহার কিন্তু একটা শব্দ ছিল, ঠিক আছে। অর্থাৎ এনাফের মানে কি শব্দটা ছিল, ঠিক আছে। আমি এনাফের শব্দটা পরে যাচ্ছি, আমরা আরো কিছু শব্দ মানে আর কয়েকটা শব্দ আসলে দেখে আসি। সেটা হচ্ছে দেখেন তো আমরা দুইটা শব্দ নিয়ে আসলে সাধারণত আমরা একটু কনফিউজড হয়ে যাই, ঠিক আছে। আমরা একটু দুইটা শব্দ নিয়ে কিন্তু কি করি, আমরা একটু কনফিউজড হয়ে যাই। সেটা হচ্ছে বোরিং আর একটা হচ্ছে বোর্ড। এখন কোন সময় বোর বসাবো, কোন সময় বোরিং বসাবো, এটাই কিন্তু ঝামেলা হয়ে যায়। তাহলে মাথায় রাখবেন বোরিং, এগুলো দুটো কিন্তু আবার অ্যাডজেক্টিভ না, মানে দুটাই যে অ্যাডজেক্টিভ তা কিন্তু না, দুটো কিন্তু দুই ধরনের পার্টস। বোরিং হচ্ছে অ্যাডজেক্টিভ আর বোর্ড হচ্ছে অ্যাডভার্ব। ডিফারেন্স হচ্ছে এটাই, শুধু আর কিছুই না। যখন আমরা কোনো একটা নাউনকে মডিফাই করার জন্য বসাবো, সেখানে বসাবো বোরিং, ঠিক আছে। আবার কোনো একটা ভার্বকে যদি মডিফাই করি তাহলে হবে কি, তাহলে সেখানে আমরা বসাবো কি, ভার্ব মডিফিকেশনে বলবো আমরা অ্যাডভার্ব হিসেবে বসাবো বোর্ড, ঠিক আছে। বুঝতে পারছেন? তাহলে এই দুটো শব্দের মানে হচ্ছে কি, বোরিং শব্দটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ হিসেবে, আর এটা হচ্ছে কি অ্যাডভার্ব হিসেবে বসাবো। ক্লিয়ার? তাহলে এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স হচ্ছে শুধুমাত্র হচ্ছে এটা হচ্ছে কি পার্টস অফ স্পিচ ডিফারেন্স, যেমন কোনো ব্যবহার মানে ব্যবহার তো অবশ্য ডিফারেন্স আছে, পার্টস অফ স্পিচ আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, আমরা যেখানে ওই যে মাছ মেনিটা যদি আপনার যদি ক্লিয়ার থাকে, মাছ মেনিটা যদি ক্লিয়ার থাকে, এই যে মাছ আর বলছিলাম কি মেনি, এই দুটো শব্দ যেহেতু ক্লিয়ার করছে একটাকে, মাছ বসা হচ্ছে কি, মাছ মানে পরিমাণ, এটা মানে হচ্ছে সংখ্যা, এটা বসে আনকাউন্টেবল, এটা বসে কাউন্টেবল। তাহলে এগুলোর সাথে কি বসতে পারে, টু মাছ বসতে পারে, টু মেনিও বসতে পারে। তাহলে মাছ মেনি যে ব্যবহার, টু মাছ টু মেনিরও কিন্তু সেম ব্যবহার। কারণ টু মাছ বসবে কি, টু মাছ বসবে হচ্ছে কি, সে টু মাছ বসবে আনকাউন্টেবলের ক্ষেত্রে, টু মেনি বসবে কাউন্টেবলের ক্ষেত্রে। বুঝতে পারছেন? সেম ভাবে আমরা যদি বলি এখন মাছ টু, তাও বসবে কিন্তু কি আনকাউন্টেবলে। আবার যদি বলি মেনি টু, যদি এই বাক্যগুলো এই শব্দগুলো খুব একটা আমরা দেখি না, মেনি টু বললে সেটা বসবে সেটাকে অর্থাৎ কাউন্টেবলের আগে, ঠিক আছে। অর্থাৎ এই জাতীয় শব্দগুলো কিন্তু একটু ঝামেলা হয়, আমি এই জিনিসগুলো করে দিলাম। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেই টপিকে, সেটা হচ্ছে কি অর্থাৎ এনাফের ব্যবহার। তাহলে হেডিং দিবেন একটা এনাফের ব্যবহার, কারণ এনাফ যেহেতু একটা অ্যাডজেক্টিভ, তাহলে হেডিং দিবেন এনাফ এর ব্যবহার। তাহলে এনাফ কিন্তু একটা কি, এনাফ কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে বসে, মাথাটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে কিন্তু আমরা ব্যবহার করব না। এখানে আমরা কিন্তু এনাফকে কি হিসেবে ব্যবহার করব, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করব, ঠিক আছে। দেখেন তাহলে কোন সময় আমরা কি বসাবো সেটা আমরা একটু দেখে আসি, বা কোন সময় আমরা এনাফ বসাবো, কোন সময় এনাফ অ্যাডজেক্টিভ হিসেবে, কোন সময় আমরা অ্যাডভার্ব হিসেবে বসাবো, সেটা একটু দেখে আসি। তাহলে আমরা এখানে দুটো রুলস আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। জাস্ট রুলসটা মাথায় রাখলে হবে, আর কিছুই না। প্রথম রুলস, 1 নম্বর রুলস লিখবেন সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব প্লাস এনাফ, ঠিক আছে। তাহলে অ্যাডজেক্টিভ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস এনাফ। ক্লিয়ার? এটা 1 নম্বর। একটু গ্যাপ দিয়ে, অর্থাৎ একটা লাইন লেখার জন্য একটা গ্যাপ রাখবেন। তো 2 নম্বর লিখবেন সেম জিনিসটা লিখবেন, সেম জিনিসটা মানে হচ্ছে শুরুর দিকে সেম থাকবে, পরে গিয়ে চেঞ্জ হবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এনাফ, এখন কিন্তু এনাফ আগে চলে আসবে, এনাফ প্লাস একটা নাউন বসবে, ঠিক আছে। এনাফ প্লাস একটা নাউন বসবে, ঠিক আছে। তাহলে নাউন প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম, এই জায়গায় একটু বাড়তি লিখবেন। তাহলে দেখেন তো আমরা এখানে আসলে সাবজেক্ট প্লাস ভার্ব যেহেতু আমার কমন, আমি এই জিনিসটাকে অ্যাভয়েড করি।
যেহেতু আমাদের জিনিসটা কমন বোঝানোর জন্য আপনারা লিখবেন, আমি বোঝানোর জন্য মুছে দিলাম। তাহলে হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব প্লাস এনাফ, আর হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এনাফ প্লাস নাউন প্লাস ইনফিনিটিভ। তাহলে খেয়াল করেন, যখন আপনারা মাথা রাখবেন এভাবে, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে কি বসে? এনাফ বসে। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে কি বসে? এনাফ বসে। আর অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যদি না থাকে, যদি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যদি না থাকে, তাহলে আমরা কি করব? সেই এনাফের পরে সরাসরি আমরা কি বসিয়ে দিব? একটা নাউন বসিয়ে দিব। আর নাউন যদি বসে, এনাফের পরে নাউন বসে, তার মানে এনাফ প্লাস নাউন যদি হয়, পরবর্তী ভার্বের ইনফিনিটিভ করতে হবে। ঠিক আছে, পরবর্তী ভার্বের ইনফিনিটিভ করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন না বুঝেন নাই? ঠিক আছে, একটু লিখে নেন। এখানে দেখেন, এই এনাফটা কিন্তু আপনার কি, এটা কিন্তু ম্যান্ডেটরি না, আমি আবার বলছি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে সরাসরি আমরা এনাফ বসাবো। ঠিক আছে, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্বের পরে সরাসরি কি বসাবো? আমরা এনাফ বসাবো। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কি বসাতে পারি? সেক্ষেত্রে আমরা ইনফিনিটিভ বসাতে পারি, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো। এখন এনাফের পরে সরাসরি নাউন বসবে, আর এনাফের আগে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে। তাহলে আমরা যদি এই দুটো রুলসকে আমরা যদি একসাথে যদি মার্জ করি, তাহলে আমাদের বাক্য অর্থাৎ পুরো অর্থাৎ সিম্পল একটা যে জিনিসে চলে আসবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস এনাফ প্লাস নাউন। যে আমরা যদি এখন যদি পড়ি, তাহলে দেখেন তো, এনাফ শব্দটা যেহেতু বসছে, তার মানে এনাফের আগে বসবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এনাফের পরে বসবে সরাসরি নাউন। এখন এটা যে সব মানে পুরো স্ট্রাকচার যে এটা হবে তা কিন্তু না, আমি মনে রাখার জন্য দুইটাকে একসাথে করলাম। সেটা হচ্ছে কি, এনাফের আগে বসবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আর এনাফের পরে বসবে নাউন। তাহলে আমরা এখন উদাহরণ দিয়ে দেখি, আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। টি ইজ, ঠিক আছে, টি ইজ হট এনাফ, ঠিক আছে, হট এনাফ টু হ্যাভ ফর মি। ক্লিয়ার? তাহলে দেখেন দেখেন আমরা যদি বলি, তাহলে হট শব্দটা কি? টি ইজ হট, তাহলে হট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ দেখেন তো, চাটা গরম প্রকাশ পাচ্ছে কিনা, তাহলে চাটা গরম, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরে কি বসে? এনাফ বসে। তাহলে এনাফ কোথায় বসছে? অ্যাডজেক্টিভের পরে বসছে। তাহলে আপনি বলতে পারবেন, আমরা কিন্তু সাধারণত যেটা করি টি ইজ এনাফ হট বলি, ঠিক আছে, বা টু হটও কিন্তু বলি। টু হট বলে এটা আলাদা বিষয় আসতেছে পরে। তাহলে এনাফের পরে আমরা টু কিন্তু বসাতে পারি, এটা টু হট বলে তখন টুটা অ্যাডজেক্টিভের আগে চলে যাবে। যখন আমরা এনাফ বসাবো তখন সাধারণত অ্যাডজেক্টিভের পরে বসাবো, অ্যাডজেক্টিভ আর ভার্বের পরে বসাবো এনাফ। তাহলে টি ইজ হট এনাফ হবে, এনাফ হট কিন্তু হবে না। ঠিক আছে, বুঝতে পারছেন? এনাফ হট কিন্তু আমরা কিন্তু বলতে পারবো না। তাহলে এটা হচ্ছে প্রথম রুলস, প্রথম উদাহরণ। তারপরে যে উদাহরণ সেটা দেখেন, আই নিড এনাফ এনাফ ফুড। তাহলে দেখেন তো, এখানে ফুড শব্দটা নাউন কিনা? ফুড শব্দটা যেহেতু নাউন, তাহলে নাউনের আগে এখানে কি বসাইছি? এনাফ শব্দ বসছে। তাহলে আমরা এখানে পড়ছিলাম কিনা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এনাফ বসে, আর এনাফের পরে কি বসে? নাউন বসে। তার মানে আমি দুটো রুলসকে একসাথে করছিলাম মনে রাখার সুবিধার্থে, যে এনাফের আগে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসাবো, এনাফের পরে নাউন বসাবো। এখন এই পুরো স্ট্রাকচার যে একটা জায়গায় বসাবে তা বসবে তা কিন্তু না। আমি বোঝার সুবিধার্থে দুটাকে আমি একসাথে মার্চ করে মনে রাখার সুবিধার্থে, যে এনাফের আগে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসবে, এনাফের পরে নাউন বসবে। তাহলে এনাফের আগে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসছে, এনাফের পরে নাউন বসছে। আপনি কখনো বলতে পারেন আই নিড ফুড এনাফ বলা যাবে না, কারণ নিয়ম অনুযায়ী হচ্ছে কি এনাফের পরেই নাউন বসাতে হয়। তাহলে এখানে এনাফটা কি? অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করতেছি আমরা। ঠিক আছে, টি ইজ হট এনাফ। একটা জিনিস বলে রাখি, দুটি নাউন পাশাপাশি বসতে পারে, কিন্তু দুটি একাধিক অ্যাডজেক্টিভ কিন্তু পাশাপাশি বসতে পারে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। একাধিক অ্যাডজেক্টিভ কি হিসেবে বসতে পারে? আপনার পাশাপাশি হিসেবে কিন্তু বসতে পারে। আবার এখানে বলছিলাম যে এই হটের জায়গায় আমরা এনাফের জায়গায় আমরা কি বসাতে পারি? টু বসাতে পারি। কিভাবে টু বসাবো? যেমন এই বাক্যটাকে আমরা যদি টু বসাই, তাহলে আমরা যদি বলি টি ইজ টু হট, টু হট টু হ্যাভ, ঠিক আছে, ফর মি। তাহলে খেয়াল করেন তো, আমরা এখন যদি বলি এই যে হট শব্দটা কি ছিল? অ্যাডজেক্টিভ ছিল না? তাহলে আমরা অ্যাডজেক্টিভের পরে যদি এনাফ বসাতে, মানে এনাফ যোগ বসাতে গেলে আমাকে বসাতে হবে অ্যাডজেক্টিভের পরে।
কিন্তু টু কোথায় বসছে, টু বসে হচ্ছে অ্যাডজেক্টিভের আগে। তাহলে ডিফারেন্স হচ্ছে এই জায়গায়, শুধুমাত্র এনাফ আর টুর মধ্যে ডিফারেন্স হচ্ছে এই জায়গায়। এনাফটা বসাবেন হচ্ছে অ্যাডজেক্টিভের পরে, আর টু বসাবেন অ্যাডজেক্টিভের আগে। যে কোনো অ্যাডজেক্টিভের আগে যদি মানে এনাফের মতো যদি ব্যবহার করতে যান, যথেষ্ট পরিমাণে যথেষ্ট হিসেবে ব্যবহার করতে যান, এনাফের আগে টু বসাবেন। টু বসালে আমরা মানে টু বসবে এনাফের আগে, অর্থাৎ এনাফের বলতেছে টু বসবে হচ্ছে অ্যাডজেক্টিভের আগে। আর যথেষ্ট বুঝতে গেলে এনাফ বসাতে গেলে সেখানে আমরা বসাবো অ্যাডজেক্টিভের পরে। ক্লিয়ার? তাহলে এনাফের ব্যবহারে কিন্তু আর কিন্তু খুব একটা কিন্তু ঝামেলা নেই। শুধুমাত্র ওই দুইটা রুলস মাথায় রাখবে, দুইটা রুলস মাথায় রাখলে আমরা মানে মার্চ করার রুলসটা মাথায় রাখবেন, তাহলে আপনার কিন্তু অনেকখানি কিন্তু কাজে আসবে। ক্লিয়ার? এখানে মোটামুটি আর কিছু না। এখন আমরা আসি আমাদের লাস্ট টপিক আজকে, সেটা হচ্ছে নাউন ফাংশনিং এস অ্যাডজেক্টিভ। এই বাক্যটা কিন্তু, এই পার্টটা কিন্তু অনেক সহজ, মানে একদম সহজ। জাস্ট একটু করে 5টা মিনিট বা 10টা মিনিট যদি মনোযোগ দিয়ে যদি দেখেন, তাহলে আপনারা কিন্তু পারবেন। ঠিক আছে? দেখেন, টপিকটার নাম হচ্ছে নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ। তার মানে দেখেন তো, নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ যখন বললাম, তাহলে কি হিসেবে বলছি আমরা এখানে? নাউনটাকে কি হিসেবে বলছি? নাউন ফাংশন, অর্থাৎ নাউনটা ফাংশন করবে কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে। তার মানে আমরা নাউনটাকে কি হিসেবে বসাবো? অ্যাডজেক্টিভ হিসেবে বসাবো। আমরা শুরুতে দেখছিলাম সেটা হচ্ছে কি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে বলছিলাম, তারপর বলছিলাম নাউন প্লাস নাউন বসবে কিনা সেটা আমরা পরে দেখবো। তাহলে নাউন প্লাস নাউন কিন্তু কখনোই বসতে পারে। নাউন প্লাস নাউন বসতে গেলে সেটাকে আমরা প্রথম নাউনটাকে আমরা কি হিসেবে করতে হয়? অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করতে হয়। তাহলে এই জিনিসটার নামই হচ্ছে নাউন ফাংশনিং এস অ্যাডজেক্টিভ। অর্থাৎ কোন দুটি নাউন যদি পাশাপাশি বসে, তখন প্রথম নাউনটাকে আমরা যে অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করব, সেটা সেই প্রথম নাউনটার অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করাকে বলা হয় নাউন ফাংশনিং এস অ্যাডজেক্টিভ। এগুলো দিয়ে মোটামুটি আপনাদের একটা দুটো রুলস কিন্তু মানে মনে রাখতে হবে। তাহলে নাউন ফাংশনিং এস অ্যাডজেক্টিভের যে রুলস, প্রথম যে রুলস সেটা হচ্ছে, এই নাউন ফাংশনাল অ্যাডজেক্টিভের মধ্যে আবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে হাইপেনেটেড অ্যাডজেক্টিভ। আচ্ছা, হাইপেনেটেড অ্যাডজেক্টিভ আমি পরে পড়াচ্ছি আলাদাভাবে। তাহলে নাউন ফাংশনাল অ্যাডজেক্টিভ দেখেন তো, যদি বলি হি স্যাট আন্ডার এ, ধরেন ম্যাঙ্গো ট্রি, লিখলাম হি পেইড মাই বাস ফেয়ার। ঠিক আছে? হি পেইড মাই বাস ফেয়ার। তাহলে খেয়াল করেন তো এখানে, এই যে ট্রি শব্দটা নিজেই হচ্ছে নাউন, আবার ম্যাঙ্গো শব্দটা নিজেই হচ্ছে নাউন। বাস ফেয়ার মানে হচ্ছে ভাড়া শব্দটাও কিন্তু এখানে হচ্ছে কি নাউন। আর বাস শব্দটা নিজেই হচ্ছে নাউন। তাহলে দুটি নাউন পাশাপাশি বসছে কিনা, যদি দুটি নাউন যদি পাশাপাশি বসে সেটার নাম হবে, তখন আমরা কিন্তু প্রথম সেটা কিন্তু নাউন। এখন দুটি নাউন পাশাপাশি বসলে প্রথম যে নাউন সেটাকে তখন আমরা কিন্তু নাউন বলবো না, তখন বলবো, কারণ নাউনের আগে কি বসে বলছে? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তখন সেটার নাম আমরা বলবো অ্যাডজেক্টিভ। তাহলে কোন ধরনের অ্যাডজেক্টিভ? নাউন ফাংশনিং এস অ্যাডজেক্টিভ এটার নাম। ঠিক আছে? তাহলে এটাও কি হবে? এটাও হবে নাউন ফাংশনিং এস অ্যাডজেক্টিভ। এখন পরীক্ষা যখন আসে, পরীক্ষায় যদি কোনো কারণে যদি এই ধরনের শব্দগুলো দেওয়া আছে, ঠিক আছে, এই ধরনের শব্দগুলো আপনাদের দেওয়া আছে, তখন সাধারণত যেটা হবে, আপনাকে অপশন দিবে, অপশন দিয়ে বলবে অ্যাডজেক্টিভ, নাউন, নাউন অ্যাডজেক্টিভ, এভাবে অপশন থাকবে। তাহলে নাউন ফাংশনিং এস অ্যাডজেক্টিভের আরেকটা নাম সরাসরি লেখা থাকে, সেটা হচ্ছে কি নাউন অ্যাডজেক্টিভ লেখা থাকে। ঠিক আছে? অপশনে কিন্তু নাউন অ্যাডজেক্টিভ লেখা থাকবে। তাহলে আপনি যদি এভাবে থাকে হি স্যাট আন্ডার এ ম্যাঙ্গো ট্রি, এখন অপশন দিয়ে আন্ডারলাইন করে দিয়েছে ম্যাঙ্গো দিয়ে যদি বলে যে নাউন অ্যাডজেক্টিভ, ধরেন অ্যাডভার্ব, এভাবে করে দিল, তাহলে আপনাকে বলতে হবে কিন্তু এটা কিন্তু নাউন অ্যাডজেক্টিভ। তখন আপনি কিন্তু নাউনও বলতে পারবেন না, অ্যাডজেক্টিভও বলা যাবে না, তখন যেহেতু আমার স্পেসিফিক নামটাই আছে, তো আমাকে তখন স্পেসিফিক নামটাই কিন্তু বলতে হবে। ক্লিয়ার? তাহলে আমাদের নাউন ফাংশনের অ্যাডজেক্টিভ নিয়ে কিন্তু আর কোনো ঝামেলা না। তো দুটো নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটাকে আমরা কি হিসেবে কাউন্ট করব? অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করব। এটা হচ্ছে নাউন ফাংশনিং এর অ্যাডজেক্টিভ, জাস্ট এক লাইনে শেষ। এখন আমরা আসি আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে হাইপেনেটেড অ্যাডজেক্টিভ। হাইপেন বানান কিরকম? HEPHEN, হাইপেনেটেড অ্যাডজেক্টিভ। অর্থাৎ হাইপেনেটেড অ্যাডজেক্টিভ বলতে আসলে যেটা বুঝি আমরা, সেটাকে বলবো হচ্ছে হাইপেন যুক্ত অ্যাডজেক্টিভ। সোজা বাংলা যদি বলে হাইপেনেটেড অ্যাডজেক্টিভ মানে হচ্ছে হাইপেন যুক্ত অ্যাডজেক্টিভ। তাহলে যে অ্যাডজেক্টিভের সাথে আমরা হাইপেন বসাবো সেটা হচ্ছে হাইপেনেটেড অ্যাডজেক্টিভ। সিম্পল না? অনেক সিম্পল না? কোনো অ্যাডজেক্টিভের সাথে আমরা যদি হাইপেন বসাই সেটা হবে হাইপেনেটেড অ্যাডজেক্টিভ।
কিন্তু ঝামেলা হচ্ছে এখানে যে হাইপেন শব্দটা নিয়ে ঝামেলা। এখন কি ধরনের ঝামেলা, সেই ঝামেলাটা আমরা একটু করে দেখে আসি। যদি প্রথম নিয়ম, অ্যাডজেক্টিভ অর্থাৎ হাইপেনেট অ্যাডজেক্টিভ কিভাবে তৈরি হয় সেটা আগে বলে নিই। হাইপেনেটিভ অ্যাডজেক্টিভ তৈরি হয় কিন্তু একটা নাম্বার, অর্থাৎ নাম্বার প্লাস একটা নাউন, অর্থাৎ নাম্বার প্লাস নাউন দ্বারা যদি কোনো যদি অ্যাডজেক্টিভ তৈরি হয় সেটাকে বলবো আমরা কিন্তু, অর্থাৎ হাইপেন থাকলে হাইপেনেটিভ, হাইপেন না থাকলে হাইপেনেটিভ ছাড়া বলবো। ক্লিয়ার? কিন্তু রুলস হচ্ছে এই হাইপেন নিয়ে কিন্তু ঝামেলা। এখন বলতে পারেন হাইপেন নিয়ে তো কি ঝামেলা আছে, তাহলে হাইপেন নিয়ে ঝামেলাটা এখন ক্লিয়ার করে। তাহলে হচ্ছে কি নাম্বার প্লাস অ্যাডজেক্টিভ সেটা যদি কি দ্বারা যুক্ত হয়, হাইপেন দ্বারা যদি যুক্ত হয়, সেটার নাম হচ্ছে হাইপেনেটেড অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যদি একটু দেখে আসি, সেটা হচ্ছে রুলস যদি দেখি, ঠিক আছে, রুলস যদি দেখি তাহলে আমরা এভাবে লিখবো যে hyphenated adjective a hyphen থাকলে, hyphenated adjective হাইপেন থাকলে, ঠিক আছে, হাইপেন থাকলে কি করতে হয়, hyphenated adjective কি থাকলে, হাইপেন থাকলে তাদের, ঠিক আছে, তাদের পরবর্তী নাউন প্লুরাল করা যায় না, তাহলে হাইপেনেটেড অ্যাডজেক্টিভে হাইপেন থাকলে তাদের কি করা যাবে না, তাদের পরবর্তী নাউন কি করা যাবে না, নাউনকে আমরা কি করতে পারবো না, তাদের পরবর্তী নাউনকে আমরা কখনোই প্লুরাল করতে পারবো না, ঠিক আছে। অর্থাৎ তাদের পরবর্তী নাউন বলতেছে ওই হাইপেনেটেড অ্যাডজেক্টিভকে আমরা কি করবো না, আমরা কখনোই কি বলতে পারবো না, আমরা অ্যাডজেক্টিভ করতে পারবো না, এই প্লুরাল করতে পারবো। তাহলে আমি আবার লাইনটা পড়ি, হাইপেনেটেড অ্যাডজেক্টিভে হাইপেন থাকলে তাদের পরবর্তী নাউন লিখছি, পরবর্তী নাউন না, হাইপেন থাকলে সেটিকে প্লুরাল করা যায় না, নাউন না, প্লুরাল করা যায় না। তাহলে আমরা একটা উদাহরণ দিলে বুঝবেন। যেমন ধরেন আমরা লিখলাম হি হ্যাজ টু হাইপেন ইয়ার, ঠিক আছে, দেখেন এখানে হাইপেন কিন্তু আছে, অর্থাৎ নাম্বার প্লাস একটা নাউন যুক্ত, তাহলে নাম্বার প্লাস নাউন মিলে একটা অ্যাডজেক্টিভ হচ্ছে। তাহলে হি হ্যাজ টু ইয়ার, ধরেন সাবস্ক্রিপশন মানে তো আমরা জানি ওই যে মানে কি দেওয়া, মানে টাকা পয়সা দেওয়া, আর কি চাঁদা দেওয়া। তাহলে হচ্ছে সাবস্ক্রিপশন টু দ্য ম্যাগাজিন, ঠিক আছে, টু দ্য ম্যাগাজিন, সাবস্ক্রিপশন টু দ্যাট ম্যাগাজিন লিখি, দ্যাট ম্যাগাজিন। তাহলে দেখেন তো হি হ্যাজ টু ইয়ার, তাহলে আমাদের এখানে যেটা মূল বিষয় সেটা দেখেন তো, এই অংশটা আমার হাইপেন যুক্ত আছে, যদি হাইপেন অংশ থাকে তাহলে আমরা কখনোই লিখতে পারবো না 2 ইয়ার্স। এই যে এটা বললাম হাইপেনেটেড অ্যাডজেক্টিভে হাইপেন থাকলে সেটিকে কি করা যায় না, প্লুরাল করা যায় না। তাহলে আমরা কখনো যখন যদি হাইপেন থাকে আমরা কখনোই বলতে পারবো না 2 ইয়ার্স, কখনো বলতে পারবো না। যদি হাইপেন থাকে তাহলে আমরা 2 ইয়ার বলতে হবে। তাহলে এখানে আমরা কি করবো, এই জায়গায় আমাদের হাইপেন যেহেতু আছে আমরা এখানে ইয়ার্স বলতে পারবো। এখন বাক্যটা আমরা যদি এভাবে লিখতাম হি হ্যাজ টু হাইপেন টাইপের নাই, 2 ইয়ার সাবস্ক্রিপশন এভাবে যদি বলি তখন আমি বাকিটা লিখলাম না। তাহলে এখানে দেখেন 2 ইয়ার, এখানে কিন্তু কোনো হাইপেন না, আমরা লিখতে পারি 2 ইয়ার্স। তাহলে যে হাইপেনেটেড অ্যাডজেক্টিভের ঝামেলা হচ্ছে হাইপেন থাকলে সেটাকে প্লুরাল করা যায় না। তাহলে 2 নম্বর রুলস হচ্ছে এটাই যে যদি হাইপেন না থাকে তাহলে এক নম্বরে লিখতে পারেন মানে প্লুরাল করা যায় না, কিন্তু দিয়ে লিখতে পারেন, কিন্তু হাইপেন না থাকলে সেটিকে প্লুরাল করা যায়, কিন্তু হাইপেন না থাকলে সেটিকে প্লুরাল করা যায়। আপনারা একসাথে 2 নম্বর লেখা দেখেন, একটা দিয়ে শিখেন। তাহলে হাইপেনেটেড অ্যাডজেক্টিভে হাইপেন থাকলে সেটাকে প্লুরাল করা যায় না, তাহলে এই যে হাইপেন আছে আমরা প্লুরাল করতে পারবো না। যদি হাইপেন না থাকে তাহলে আমরা কি করবো, সেটাকে প্লুরাল করতে হবে, ঠিক আছে। যেন আমরা বলি না যে আমরা সাধারণত কি বলি 10 ইয়ার্স ওল্ড বলি কিনা। তাহলে 10 ইয়ার্স কেন বললাম, কারণ আমার কোনো হাইপেন নাই, কিন্তু যখন আমরা হাইপেন দিব 10 ইয়ার ওল্ড বলতে হবে, 10 ইয়ার ওল্ড বলতে হবে। তাহলে হাইপেন দিলে ইয়ার্স হবে না, অর্থাৎ এস যুক্ত হবে না, হাইপেন না থাকলে এস যুক্ত করতে হবে। ডিফারেন্স হচ্ছে এটাই হাইপেনেটেড অ্যাডজেক্টিভের, বুঝতে পারছেন। তাহলে হাইপেনেটেড অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কি যদি হাইপেন সহ থাকে তাহলে হচ্ছে প্লুরাল করতে পারবো না, আর হাইপেন তুলে দিলে আমাদের সেটা কি হয়ে যাবে, সেটাকে আমরা প্লুরাল করতে আমাদেরকে হবে।
ক্লিয়ার? তাহলে এই ছিল মোটামুটি আপনার অ্যাডজেক্টিভ নিয়ে কিন্তু আজকে কাজ করবার, অর্থাৎ অ্যাডজেক্টিভ নিয়ে মোটামুটি টপিক গুলো বুঝতে পারছেন? তাহলে মোটামুটি আজকে কিন্তু কি মানে আজকে মোটামুটি কিন্তু আপনার মানে হাইপেনেটেড অ্যাডজেক্টিভ কিন্তু, অর্থাৎ আমরা এখানে আমরা যে টপিকগুলো পেলাম সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের প্রকারভেদগুলো পড়লাম। তারপর হচ্ছে আমরা কি বলছি, তারপর আমরা এনাফের ব্যবহার করছি, আবার কিছু অ্যাডজেক্টিভের অর্থাৎ কিছু শব্দের অ্যাডজেক্টিভের ব্যবহারগুলো পড়ছি, কোনটা কোন সময় পড়বে। তারপর আমরা পড়ছি হচ্ছে কি হাইপেনেটেড অ্যাডজেক্টিভ পড়ছি, নন ফাংশনিং অ্যাডজেক্টিভ পড়ছি। ঠিক আছে? তাহলে মোটামুটি আজকের টপিক কিন্তু মোটামুটি শেষ। ঠিক আছে? আর আপনারা মোটামুটি যদি অ্যাডজেক্টিভটা যদি আবার যদি ভিডিওটা যদি দেখেন এবং অর্থাৎ দেখার পর আপনারা যদি সেগুলো যদি নোট ডাউন করে রাখেন, আমি আবার বলছি আপনারা কিন্তু যে ক্লাসগুলো করতেছেন সেগুলো আপনারা অবশ্যই কি করবেন, সেগুলো আপনারা অবশ্যই নোট করে রাখবেন। কারণ নোট করে রাখবেন কিসের জন্য? আপনার প্রয়োজন, আমার প্রয়োজন না। নোট করে রাখবেন নিজের, আপনার প্রয়োজন আপনি নোট করে রাখবেন। ঠিক আছে? তো আপনার প্রয়োজনে আপনি নোট করবেন কেন? আপনি যদি নোট করে রাখেন তাহলে পরীক্ষার আগে কি করবেন জানেন? আপনার গ্রামার বই এতগুলো পড়ার সময় নেই আপনার। আপনি এত গ্রামার পড়ার সময় নেই, আপনি কি করবেন তখন জাস্ট লেখাগুলো জাস্ট পড়ে যাবেন। এখন দেখবেন লেখাগুলো দেখে আপনার অনেকখানি কিন্তু বেসিক, যেহেতু আপনার যেহেতু মানে আমি যেহেতু যে কাজটা করতেছি আপনাদেরকে বেসিকটা ডেভেলপ করার জন্য, সেই বেসিকটা যদি আপনার ডেভেলপ হয় আপনি কিন্তু বারবার পড়বেন। দেখবেন একটা পর্যায়ে কিন্তু আপনি জিনিসগুলো কিন্তু এই যে দেখবেন বিভিন্ন মাস্টার্স বলেন বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বলেন বা ইংলিশ টিউটর বলেন, বিভিন্ন বইতে যখন আপনি যখন এক্সারসাইজ গুলো করতে যান তখন আপনার কাছে মনে হয় যে কঠিন জিনিস। এই যে হাইপেন দিয়ে যেটা বললাম এটা কিন্তু আপনার কারেকশনে কিন্তু আসে। যখন আপনি হাইপেন দিয়ে যখন কারেকশনে পাবেন তখন আপনার মাথায় কি রে ঝামেলা কোথায় আছে, ভুল এটা কেন ভুল হইলো? কারণ কারণ বিভিন্ন বেশিরভাগ বইতে কিন্তু কোনো ব্যাখ্যা নেই, অর্থাৎ এক্সারসাইজ দেওয়া আছে কিন্তু কোনো ব্যাখ্যা নেই। ঠিক আছে? তখন দেখা যাচ্ছে বা একটা গ্রামার এক্সারসাইজ দেওয়া আছে কিন্তু সবগুলো তার ব্যাখ্যা দেওয়া নেই, তখন দেখা যাচ্ছে আমরা কনফিউজ। কিন্তু বেসিক জিনিসটা জানলে তখন আমরা কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আমরা কিন্তু অ্যানালাইসিস করতে পারবো যে কেন এটা হলো। আর আমি যে গতদিন যে ক্লাসটা নিয়েছিলাম তখন আমার মানে আমার ক্লাস যখন আমি এমসিকিউ মানে এমসিকিউ যখন বোঝানো থাকে তখন আমি কিন্তু একটা জিনিস দেখবেন, আপনারা যদি খেয়াল করে দেখেন আমি এমসিকিউ গুলো শুধুমাত্র আমি উত্তর বলে কিন্তু শেষ করি না, আমি কিন্তু ওই বাকিগুলা কেন নয় বা বাকিগুলা কেন হচ্ছে না সেটাও কিন্তু আমি একসাথে বলি। কেন বলি? কারণ ওই যে তাহলে চিন্তা করেন, এখন আপনি যদি চিন্তা আপনি কেন হয়েছে সেটা তো বুঝতে পারছেন, কিন্তু কেন হয় নাই সেটাও যদি বুঝতে পারেন তাহলে আপনার কিন্তু একই সাথে কিন্তু দুই চার পাশে কিন্তু গ্রামার গুলো কিন্তু আপনি কি করতেছেন মানে রিভিশনে চলে আসতেছেন। ঠিক আছে? এখানে দেখবেন আমি যখন মানে এমসিকিউ গুলো যখন মানে সলিউশন করাই তখন দেখবেন আমি বাকি ৪ টা অপশনে কিন্তু মোটামুটি কিন্তু বলে দিই। বাকি ৩ টা যে অপশন হয় নাই সেগুলো কিন্তু বলে দিই। কেন? তাহলে আপনার কিন্তু জিনিসটা কিন্তু রিভিউ হয়ে যাবে যে কেন হচ্ছে না। ঠিক আছে? আপনারা পড়ার সময় এই সেম ক্যাটেগরিতে পড়বেন বা সেম সিস্টেমে পড়বেন যে যেটা আনসার হয়েছে আনসার হয়েছে। কিন্তু বাকিটা কেন হয় নাই এটাকে যদি এনালাইসিস করতে পারেন তাহলে আমি বলব আপনার গ্রামার শেখাটা বা গ্রামারটা কিন্তু আপনি কিন্তু অ্যাকুরেটলি আপনি কিন্তু কি শিখতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে সিস্টেমটা যদি ফলো করেন তাহলে আপনি কিন্তু অবশ্যই পারবেন। এবং আমি বলছিলাম যে লিঙ্ক আপ করাটা জানতে হবে। লিঙ্ক আপ যদি করতে পারেন তাহলে আপনি অবশ্যই গ্রামারটা কিন্তু ধরতে পারবেন খুব সহজে। কিন্তু লিঙ্ক আপ যদি করতে না পারেন তাহলে আপনি কিন্তু গ্রামারটা কিন্তু মানে যতই পারেন না কেন আপনার কিন্তু স্কিপ মানে আপনার কিন্তু কিছুটা ল্যাকিংস রয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে আজকে মোটামুটি ক্লাস কিন্তু মোটামুটি ১.৫ ঘন্টা লাগে নাই। আজকে কিন্তু মোটামুটি শেষ করে দিচ্ছি অনেক তাড়াতাড়ি। ঠিক আছে? সো ক্লাসটা যেহেতু আজকে কম, পড়াও কম ছিল সেজন্য আজকে ক্লাসও কম। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন? আবার একটু ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার পরে আপনারা ক্লাসগুলো নোট ডাউন করে রাখবেন। ঠিক আছে? আর কোনো সমস্যা হলে তো আমি আছি। কিন্তু সমস্যা হলে আমি আছি কিন্তু আপনারা নাই। মানে আপনারা সমস্যাগুলো বলেন না। ঠিক আছে? আর আজকে একটা পরীক্ষা দিছি। গত ৮, ৯ এর একসাথে পরীক্ষা দিছি। পরীক্ষাটা একটু দিয়ে নেবেন। ঠিক আছে? ধন্যবাদ তাহলে সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য বেশি, বেশি দোয়া করবেন। ধন্যবাদ।